তো হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোদের প্রজেকশনের পরে ক্লাস, সেকেন্ড ক্লাস বলতে পারিস তোরা। তোদের এই সেকেন্ড ক্লাসে আমি পড়াবো আজকে। এর আগের দিন পড়ানো হয়েছিল যে ইন্ট্রোডাকশন কি করে প্রজেকশন জিনিসটা করতে হচ্ছে। হ্যাঁ, এর আগের দিন আমরা পড়েছিলাম যে প্রজেকশনে যেসব কোয়াড্রেন্টসগুলো আমরা থাকি, জানি ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। এই কোয়াড্রেন্টসগুলোকে আমরা কি করছি, 3Dতে কনভার্ট করছিলাম এবং সেখান থেকে আমাদের তিনটা প্লেন বেরিয়েছিল। সেই প্লেনগুলোর নাম ছিল হচ্ছে হরিজন্টাল প্লেন, ভার্টিক্যাল প্লেন এবং হচ্ছে প্রোফাইল প্লেন। তো আজকে সেই জিনিসগুলোই পড়বো। এবং আমরা পড়ছিলাম এর আগের দিন যে ভিউ, একটা ছিল টপ ভিউ, একটা ছিল সাইড ভিউ, একটা ছিল ফ্রন্ট ভিউ। তো সেই জিনিসগুলোই আমরা এর আগের দিন পড়ছিলাম। তো আজকে ক্লাসে আমরা সেই জিনিসগুলোকেই ডিটেলসে আলোচনা করব। এবং এর আগের ক্লাসে আমরা প্রজেকশন অফ পয়েন্টসে যে কনসেপ্টটা করেছিলাম যে একটা পয়েন্ট যদি যে কোনো কোয়াড্রেন্টসে থাকে, সেটা ভার্টিক্যাল প্লেনের কতটা সামনে আছে, হ্যাঁ, হরিজন্টাল প্লেনের কতটা উপরে আছে, বা কোন কোয়াড্রেন্টসে আছে, সেই জিনিসটাও আমরা এর আগের দিন আইডেন্টিফাই করা শিখছিলাম। তো আজকে বেসিক্যালি সেটাই ডিটেলসে আলোচনা করব। আরও এর আগের দিন বেসিক কিছু জিনিসগুলো না শিখলে আজকে ক্লাসটা করা যেত না। এবং আজকে ক্লাসটা করানোর মানে হচ্ছে যে এর আগের দিন যে পয়েন্টগুলো আমরা করেছিলাম সেটার ডিটেলস ভিডিও। ওকে, আজকের ক্লাসে প্রপার যে প্রবলেমগুলো হয় প্রজেকশনে, বিশেষ করে তোদের সিলেবাসে যেটা আছে অর্থোগ্রাফিক প্রজেকশন, সেই অর্থোগ্রাফিক প্রজেকশনের যেসব প্রবলেমগুলো হয়, যেসব জিনিসগুলো তোদেরকে কলেজ থেকে করতে দিতে পারে, সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো ক্লাসটা আজকের দেখ। তো আমরা এর আগের দিনে যেটা করছিলাম যে কোয়াড্রেন্টস সম্বন্ধে পড়ছিলাম। ছোটোবেলা আমরা পড়ছিলাম ফার্স্ট কোয়াড্রেন্ট, গ্রাফ যখন করছিলাম, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট এবং ফোর্থ কোয়াড্রেন্ট। ওকে, এবং এর আগের দিন আমরা দেখছিলাম যে প্লেন অফ প্রজেকশন। প্লেন অফ প্রজেকশন বলতে আমরা বুঝছিলাম যে কটা প্লেন থাকে, মানে প্রিন্সিপাল অফ প্লেনস যেগুলো আমরা বলি, মূলত তিনটা প্লেন থাকে। একটা হচ্ছে হরিজন্টাল, একটা হচ্ছে ভার্টিক্যাল, একটা হচ্ছে প্রোফাইল প্লেন। তো অর্থোগ্রাফিক প্রজেকশনে আমাদের মূলত এই যে দুটো জিনিসকেই আমরা দেখব, যে হরিজন্টাল প্লেন এবং ভার্টিক্যাল প্লেন, এই দুটো জিনিসকেই আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। এবং তারপরে আমরা পড়ছিলাম প্লেন অফ প্রজেকশন। প্লেন অফ প্রজেকশন বলতে কিছু কনসেপ্ট যেগুলো হচ্ছে কিছু টার্ম যেগুলো বলতে পারিস তোরা, সেই টার্মগুলো পড়ছিলাম। একটা ছিল কি ইন ফ্রন্ট, ওকে, এক নাম্বার। দু নাম্বার ছিল আমাদের হচ্ছে অ্যাবভ। তিন নাম্বার ছিল বিলো। তো এই জিনিসগুলো সম্বন্ধে আমি এর আগের দিন বাংলাতেও লিখে দিয়েছিলাম কোনটা কোথায় বসছে। তোরা যদি সেই ক্লাসটা না করে দেখিস, সেটা আরেকবার গিয়ে রিপিট করতে পারিস। ওকে, এরপরে যেটা আমরা করলাম, আচ্ছা, আরেকটা জিনিস শিখেছিলাম বিহাইন্ড। ওকে, বিহাইন্ড, তাহলে চারটা জিনিস। আর এর ছাড়াও আরেকটা জিনিস আমরা দেখছিলাম যে কোনো একটা প্লেন যদি থাকে, এটা হরিজন্টাল প্লেন যদি থাকে, তার উপর যদি, মানে উপর বলতে লাগানো থাকে কোনো একটা পয়েন্ট বা কোনো একটা বস্তু বলতে পারিস, সেটাকে আমরা কি বলবো, ইন। ওকে, সেটাকে আমরা বলবো ইন। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমরা পড়ছিলাম। তাই এছাড়াও আমরা যেটা শিখেছিলাম এর আগের দিন, সেটা হচ্ছে আগের ক্লাসে দেখ, কোনো একটা পয়েন্ট যদি ভার্টিক্যাল প্লেন মানে ভিপি যেটা দেওয়া আছে তার সামনে থাকে, তাকে আমরা কি বলছি, তাকে আমরা বলবো সেখানে ইন ফ্রন্ট। আর হরাইজন্টাল প্লেনের যদি সেটা উপরে থাকে, সেটা হচ্ছে আমাদের অ্যাবভ। ওকে, বা যদি সেই পয়েন্টটা ভার্টিক্যাল প্লেনের পিছনে থাকে, সেটা যে কোনো ডিস্টেন্সে হতে পারে, সেটা 30 mm ডিস্টেন্সও হতে পারে। হ্যাঁ, কোশ্চেনে যেরকম বলে দেওয়া থাকবে সেরকম ডিস্টেন্সে আমাদের সেটা করতে হবে। এবং সেটাকে আমরা কি বলবো,
বিহাইন্ড ভিপি, এটা ইন ফ্রন্ট অফ ভিপি, অ্যাবভ এইচপি। আমরা কোশ্চেনে এইভাবে বলে দেওয়া থাকবে, কোশ্চেনে যেভাবে বলে দেওয়া থাকবে, এবং এটার যদি উপরে থাকে এটা মিন্স এটা হচ্ছে এইচপি, এটাও হরাইজন্টাল প্লেন, এটা হচ্ছে ভার্টিক্যাল প্লেন, এটাও ভিপি। ওকে, এটাও কি ভার্টিক্যাল প্লেন ভিপি। এবার এই যে ডিস্টেন্সটা, এটাকে এই যে টার্মটা হয় সেই টার্মটাকে কি বলে, সেই টার্মটাকে বলা হচ্ছে অ্যাবভ। আবার এই ভার্টিক্যাল প্লেন যদি এটা নিচের দিকে থাকে, কোনো একটা পয়েন্ট নিচের দিকে থাকে, সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলছি আমরা, যদি পয়েন্টটা এখানে থাকে সেটাকে কি বলছি আমরা, বিলো। ওকে, সেটাকে আমরা বলছি বিলো। যদি পেছনে থাকে ভার্টিক্যাল প্লেনের, হরাইজন্টাল প্লেনের নিচে আছে বিলো, যদি পেছনে থাকে সেটা ভার্টিক্যাল প্লেনের পেছনে আছে, দ্যাটস মিন বিহাইন্ড। আবার যদি সামনে থাকে, আমি এগুলো রিমাইন্ড করে দিচ্ছি, ভার্টিক্যাল প্লেনে যদি সামনে থাকে সেটাকে আমরা বলছি হচ্ছে ইন ফ্রন্ট। আবার ইন ফ্রন্ট এসে গেল, ইন ফ্রন্ট, বাট এইচপির নিচে আছে, এইচপির নিচে মিন্স এই যে এটা, তাহলে এটাকে আমরা বলছি হচ্ছে বিলো। ওকে, তাহলে পুরোটা বোঝা গেল যে আমাদের কটা টার্ম শিখতে হয়েছিল এর আগের দিন, সেটা হচ্ছে ইন ফ্রন্ট, অ্যাবভ, বিলো, বিহাইন্ড। আর একটা টার্ম শিখতে হয়েছিল যদি কোনো প্লেনের উপরে থাকে, উপরে মিন্স যদি লাগানো থাকে কোনো একটা পয়েন্ট, অ্যাটাচ করা থাকে, সেটাকে আমরা কি বলতে পারি, পয়েন্ট ইজ কি বলছিলাম এর আগের দিন আমরা, পয়েন্ট ইজ ইন অর, আমরা কি বলতে পারি, পয়েন্ট ইজ অনও বলতে পারি, অন এইচপি। আর যদি সেটা এরকম যদি ভার্টিক্যাল প্লেনটার উপর লাগানো থাকে তাহলে বলতে পারি, এখানে সেম বলতে পারি যে পয়েন্ট ইজ ইন ভিপি অন হবে না, ইন ভিপি বলা যাবে। ওকে, এগুলো আস্তে আস্তে যখন কোশ্চেনগুলো আমরা করব তখন সেই জিনিসগুলো আস্তে আস্তে আমরা বুঝতে পারবো। ওকে, তাহলে আমরা নিচে চলে যাই। এর আগের দিন আরও কিছু একটা জিনিস করেছিলাম, সেটা হচ্ছে ভিউ। আমরা ভিউ পড়ছিলাম এর আগের দিন, ডিটেলসে ভিউ পড়ছিলাম। একটা কি পড়ছিলাম, এটা হচ্ছে টপ ভিউ পড়ছিলাম, আর একটা কি পড়েছিলাম, ফ্রন্ট ভিউ। ফ্রন্ট ভিউটা আমি কোন দিক দিয়ে দেখছি, তাকে এই যে চোখটা, এই যে চোখ, এটা আমরা কোন দিক দিয়ে দেখছি, সামনের থেকে দেখছি, কোন দিকে, রাইট সাইড থেকে দেখছি হচ্ছে লেফট সাইডে। হ্যাঁ, তাহলে এটাকেই আমরা কি বলবো, ফ্রন্ট ভিউ বলবো। আর উপর থেকে যদি আমরা নিচের দিকে তাকাই তাহলে সেটা হয়ে গেল আমাদের টপ ভিউ। ওকে, এই যে দেখ, যখন আমরা ফ্রন্ট ভিউ থেকে যদি দেখি কোনো একটা বস্তুকে, তাহলে ভার্টিক্যাল প্লেনের উপর বস্তুটার খালি প্রতিবিম্বটা দেখ, যদি এখান থেকে টর্চ মারা যায় তাহলে কীরকম হবে, এরকম তৈরি হবে প্রতিবিম্বটা, এই যে দেখ এরকম হবে না। তাহলে এটা হচ্ছে ফ্রন্ট ভিউয়ের জন্য দেখতে পাচ্ছি, এবং টপ ভিউয়ের জন্য আমরা কোনটা দেখতে পাচ্ছি, কোনটা দেখা যাচ্ছে, এই জিনিসটা দেখা যাচ্ছে, এইচপির উপরে পড়ছে টপ ভিউ থেকে। এইচপির উপর আমরা যদি টপ ভিউ থেকে দেখি তাহলে এই বস্তুটাকে আমরা কোথায় দেখতে পাচ্ছি, এইচপির উপরে। আর কোন জিনিস দেখতে পাচ্ছি, এই যে উপরের যে জিনিসটা, উপরের যে সারফেসটা এইটা আমি দেখতে পাচ্ছি শুধু টপ ভিউ থেকে। আর এই সাইড থেকে যদি দেখি তাহলে আমরা এই যে ভিতরে যে আমরা মূলত এলিভেশন 3Dর জন্য দেখতে পাচ্ছি না, বাট শুধু আমরা এই জিনিসটাই দেখতে পাবো, এবং এটাকে আমরা এই সারফেসটা এরকম দেখতে পাবো। ওকে, তাহলে বোঝা গেল। তাহলে ভিউ আমরা পড়েছিলাম টপ ভিউ, একটা কি ফ্রন্ট ভিউ। ওকে, একটা পড়েছিলাম টপ ভিউ, একটা পড়েছিলাম ফ্রন্ট ভিউ, বোঝা গেল। এবার সাপোজ মনে করলাম যে আমার বলে দেওয়া আছে যে এই যে বস্তুটা, এই বস্তুটা আমার
এইচপি থেকে এই বস্তুর দূরত্ব কেন্দ্র পয়েন্টের দূরত্বটা আছে, মিডল পয়েন্টের দূরত্বটা আছে কি 30 mm। ওকে, এবং ভিপি থেকে সেন্টারটা আছে আমার 20 mm। ওকে, যদি কোশ্চেনে বলে দেওয়া থাকে তাহলে আমার সেন্টারটা আছে 20 mm ভিপি থেকে, তাহলে ভিপির ইন ফ্রন্টে আছে এবং এইচপির কোথায় আছে, এইচপির আছে হচ্ছে অ্যাবভ, উপরে আছে। এর আগে আমি বাংলাতেও লিখে দিয়েছি, দেখ তোরা যদি না বুঝতে পারিস ওই ক্লাসটা দেখতে পারিস। এর আগের ক্লাসে আমি বলেছিলাম যে ইন ফ্রন্ট মানে সামনে এবং অ্যাবভ মানে উপরে। ওকে, এবার দেখ আমার হচ্ছে রেফারেন্স লাইন, আমরা কোনটা পড়েছিলাম এর আগের দিন, পড়েছিলাম হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের রেফারেন্স লাইন, এক্স ওয়াই লাইন। ওকে, এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই লাইন। এবার এই এক্স ওয়াই লাইনে আমি যদি এই যে পয়েন্ট এটার ডিস্টেন্সটা বের করতে চাই, এই যে ডিস্টেন্সটা যদি আমি বের করতে চাই, তাহলে আমাকে কার ডিস্টেন্স দেখতে হবে, এই 30 mm যেটা, তার ডিস্টেন্সটা দেখতে হবে। কারণ আমি ফ্রন্ট ভিউ থেকে শুধু এই ডিস্টেন্সটাই দেখতে পাচ্ছি, এই ডিস্টেন্সটা তো দেখতে পাচ্ছি না, এই ডিস্টেন্সটা তো আমি দেখতে পাচ্ছি না। আমি ফ্রন্ট ভিউ থেকে শুধু এই ডিস্টেন্সটাই দেখতে পাচ্ছি। এইচপি থেকে বস্তুটি কতটা দূরত্বে আছে সেটাই দেখতে পাচ্ছি ফ্রন্ট ভিউ থেকে। এবার টপ ভিউ থেকে আমরা কোনটা দেখতে পাচ্ছি, টপ ভিউ থেকে আমরা দেখতে পাচ্ছি ভার্টিক্যাল প্লেন থেকে কতটা সামনে আছে বস্তুটি সেটা দেখতে পাচ্ছি। ওকে, মিন্স আমরা টপ ভিউ থেকে দেখতে পাচ্ছি এইচপির দূরত্ব এবং ফ্রন্ট ভিউ থেকে দেখতে পাচ্ছি, টপ ভিউ থেকে দেখতে পাচ্ছি আমরা ভিপির দূরত্ব এবং ফ্রন্ট ভিউ থেকে দেখতে পাচ্ছি আমরা কি এইচপির দূরত্ব, এই যে এইচপির দূরত্বটা, এবং টপ ভিউ থেকে দেখতে পাচ্ছি আমরা ভিপির দূরত্বটা। তাহলে বলতে পারি যে এই যে লাইনটা, এই লাইনটার যতটা ডিস্টেন্স এই লাইনটারও ততটাই ডিস্টেন্স। ওকে, তাহলে এটার ডিস্টেন্সটাও আমাদের কত হয়ে যাবে, এটার ডিস্টেন্সটা আমাদের 30 হয়ে যাবে, 30 mm। ওকে, ফাইন। এবার এই ভার্টিক্যাল প্লেনের মধ্য দিয়েই, হরাইজন্টাল প্লেনের মধ্য দিয়েই আমাদের আরেকটা ইমাজিনারি লাইন আমি টেনে নিলাম। এবার এই লাইনটার ডিস্টেন্সটা যদি আমাকে বের করতে বলে, তাহলে আমি উপর থেকে দেখতে পাচ্ছি হচ্ছে এই লাইনটা কততে কিসে আছে, এই লাইনটা আছে হচ্ছে আমাদের 20 mm। তাহলে এই যে ইমাজিনারি লাইন এটারও মান হয়ে যাবে আমাদের কত, 20 mm। ওকে, দ্যাটস মিন যদি দেখি তাহলে আমরা টপ ভিউ থেকে যখন দেখব তাহলে এই লাইনটার মান হয়ে যাবে আমাদের 30 mm এবং এই লাইনটার মান হয়ে যাবে আমাদের 20 mm। ওকে, বোঝা গেল। এইবার আমরা কি জানি, যখন আমরা কোনো একটা প্রজেকশন করব, বিশেষ করে অর্থোগ্রাফিক প্রজেকশনে আমরা যখন করব তখন আমরা হরাইজন্টাল প্লেনটাকে কি করি, ওভারল্যাপ করে নেই কি ক্লকওয়াইজ, বা রোটেশন করে নেই শুধু হরাইজন্টাল প্লেনটাই। ওকে, শুধু হরাইজন্টাল প্লেনটাই আমরা কি করে নিই, রোটেশন করে নিই। এবার রোটেশন করার জন্য আমরা কি করি, এই যে নিচের যে প্লেনটা সেটাকে কি করি, রোটেশন করি, এবং এই প্লেনটা উপরের দিকে নিয়ে যাই, নিচের প্লেনটা আরও নিচে নিয়ে আসি। ক্লকওয়াইজ হয় রোটেশনটা, ওভারল্যাপটা যে করে ক্লকওয়াইজ করে। ওকে, তাহলে যখন আমার ওভারল্যাপ করলো জিনিসটা, তাহলে আমার কি হচ্ছে, নিচে চলে আসলো আমার, এটা হয়ে গেল আমার, আমি বলছি পরে জিনিসটা আরো বুঝতে পারবি পরের ফরম্যাটটা থেকে। তো এইটা হচ্ছে আমাদের এই লাইনটা, ওকে, এক্স ওয়াই লাইনটা, এটার নাম কি, এটার নাম আমরা জানি রেফারেন্স লাইন। ওকে, আর উপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি ভিপি, ভার্টিক্যাল প্লেন, এবং নিচে যেটা আছে সেটা কি আমাদের, সেটা হচ্ছে হরিজন্টাল প্লেন।
হ্যাঁ, হরিজন্টাল প্লেন। এবার কোশ্চেন হতে পারে যে যদি আমি এই ইমাজিনারি লাইন ওভারল্যাপ করে নিল, তাহলে নিচে কি আসলো, এখানে এইচপি আসলো, এটা হচ্ছে ভিপি, আর এটা হচ্ছে ইমাজিনারি লাইন। এবার এটা যেহেতু ওভারল্যাপ করলো, তাহলে এইচপিটা নিচে আসলো, তাহলে এই রেফারেন্স লাইন যেটা এই লাইন থেকে আমাদের যে ইমাজিনারি লাইনটা, তার যে দূরত্ব, এখানে যে দূরত্বটা, সেখানেই আমাদের কি হলো, এই যে সারফেসটা অবস্থান করলো। তাহলে এখান থেকে এই সারফেসের যে সেন্টার, বললাম আমি এটা সেন্টারের দূরত্বটা আমাদের কত হলো, 20 mm। এবং উপরের দিকে একটা সারফেস আছে ভিপিতে, যেটা আমরা ফ্রন্ট থেকে দেখতে পাচ্ছি। এই সারফেসের সেন্টারটার যদি আমি দূরত্ব দেখি, তাহলে সেটা কত, তাহলে সেটা হচ্ছে 30 mm। ওকে, তাহলে বোঝা গেল। তাহলে আমরা এইচপি থেকে যদি ফ্রন্ট ভিউটা দেখি, তাহলে আমরা ভিপির ওপর এসপির যে ডিস্টেন্স, হরিজন্টাল প্লেনের উপর যে ডিস্টেন্সটা দেওয়া থাকবে কোশ্চেনে, সেটা থেকে আমরা বের করছি। ফ্রন্ট ভিউ যদি দেখি, তাহলে ভিপির দূরত্বটা দেখতে পাচ্ছি, এবং টপ ভিউ থেকে দেখলে আমরা ভিপির যে ডিস্টেন্সটা দেওয়া থাকবে, সেটা থেকে হরিজন্টাল প্লেনের মধ্যে যে ইমাজিনারি লাইনটা থাকবে, সেটা থেকে বস্তুটির সারফেসটা যেখানে পড়ছে তার ডিস্টেন্সটা আমরা বের করতে পারছি। ওকে, আরও এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য দেখ, আমি একটা জিনিস করছি, একটা ফরম্যাট তৈরি করছি। মনে কর সেম কোশ্চেন দেওয়া আছে, মনে কর, হ্যাঁ, সেম কোশ্চেন দেওয়া আছে। মনে কর এখানে একটা পয়েন্ট দেওয়া আছে, এবং ভার্টিক্যাল প্লেন থেকে তার দূরত্ব বলে দেওয়া আছে, সেম জিনিস এখানে বলে দেওয়া আছে 20 mm, মানে 2 সেমি। আর হরিজন্টাল প্লেন থেকে তার দূরত্ব বলে দেওয়া আছে কত, তার দূরত্ব বলে দেওয়া আছে 30 mm। ওকে, এবার আমরা জানি কি টপ ভিউ হচ্ছে এখান থেকে যদি আমি দেখি, আর ফ্রন্ট ভিউ হচ্ছে এটা, যদি আমি এখান থেকে দেখি, বোঝা গেল। কোশ্চেনে বলে দেওয়া আছে আমাদের কি, কোশ্চেনে বলে দেওয়া আছে যে ভিপির ইন ফ্রন্টে 20 mm এবং এইচপির অ্যাবোভে 30 mm। বোঝা গেল। এবার যেহেতু এইচপিটা আমাদের কি হয়ে যায়, ওভারল্যাপ হয়ে যায়, এইচপিটা আমাদের কি হয়, ওভারল্যাপ হয়ে যায়, যেই কারণে আমাদের দেখ, এখান থেকে আমি জানি এটা হচ্ছে আমাদের এই যে এই লাইনটা, এটা হচ্ছে আমাদের কি রেফারেন্স লাইন। ওকে, তাহলে এখানে এক্স, এখানে ওয়াই, বোঝা গেল। এবার কি করছি আমি, সেম জিনিস, এখান থেকে রেফারেন্স লাইনের যে দূরত্ব, সেটা কি, যদি এখান থেকে দেখি, ফ্রন্ট থেকে দেখি, তাহলে আমি এই পয়েন্টের যে দূরত্বটা দেখতে পাবো, সেটা কিসের দূরত্ব দেখতে পাবো, এইচপি থেকে যে পয়েন্টটা উপরে আছে তার দূরত্বটা দেখতে পাবো। মানে এইচপির অ্যাবোভ যে পয়েন্টটা আছে তার যে দূরত্ব 30 mm, সেটা কার উপরে দেখতে পাচ্ছি, ভিপির উপর দেখতে পাচ্ছি। দ্যাটস মিন এটার যে দূরত্ব, সেটাও হয়ে যাচ্ছে আমাদের কি 30 mm। ওকে, এবং এই যে ইমাজিনারি লাইন, এটা থেকে যদি আমি এইচপির উপর দেখি পয়েন্টটা, আমি ঠিক এই জায়গায় দেখতে পাবো, আর ভিপির ওপর আমি সামনে থেকে দেখলে এই জায়গায় পয়েন্টটা দেখতে পাবো। এবং এই পয়েন্টটা যদি আমি টপ ভিউ থেকে দেখি, তাহলে আমরা এইচপির এই জায়গায় দেখতে পাবো। এবার ইমাজিনারি লাইন যেটা আমি ড্র করছি, এটার যে ডিস্টেন্স, সেটার মান হয়ে যাবে আমাদের কত, সেটার মান হয়ে যাবে আমাদের 20। এবার যেহেতু এইচপিটা কি করে, ওভারল্যাপ করে, তাহলে আমি এই জিনিসটাকে ছেড়ে দিই। আমরা কোথায় দেখতে পাচ্ছি, ভিপির ঠিক এই জায়গায় দেখতে পাচ্ছি পয়েন্টটা, এই যে এই জায়গায় দেখতে পাচ্ছি।
ওকে, এটা হচ্ছে আমাদের ইমাজিনারি লাইন এক্স ওয়াই, সরি রেফারেন্স লাইন। আর আমরা এইচপির কোথায় দেখতে পাবো? ঠিক এই জায়গায় দেখতে পাবো পয়েন্টটা, তাই তো? পয়েন্টটা কোথায় দেখতে পাবো? এই জায়গায় দেখতে পাচ্ছি। আর আমাদের ইমাজিনারি লাইনটা এই যে ইমাজিনারি লাইন। ওকে, আস্তে আস্তে জিনিসটা বোঝা যাচ্ছে, কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে, রাইট। এবার দেখ এই যে লাইনটা, এটার মান আমরা কত বললাম আগেরটার ক্ষেত্রে? এই লাইনটার মান বলছিলাম 30 mm। যেহেতু আমরা ভিপির উপর পয়েন্টটা দেখতে পাচ্ছি, এবং এই লাইনটার মানটা আমরা কত বলছিলাম এর আগের? 20 mm। দেখ এই যে এই যে এই যে এই যে এই জিনিসটাই তো, এই যে যেহেতু ওভারল্যাপ হচ্ছে না, আর এই যে এই জিনিসটাই, তাই তো? এই জিনিসটাই কিন্তু, তাহলে বোঝা যাচ্ছে তো? দেখ এবার যেহেতু ওভারল্যাপ হচ্ছে আস্তে আস্তে, সেম জিনিস খালি নিচে হয়ে যাচ্ছে, হরিজন্টাল প্লেনটা নিচে চলে যাচ্ছে। ওভারল্যাপ করতেই হবে, ওভারল্যাপ না করলে প্রজেকশন কমপ্লিট হবে না, অর্থোগ্রাফিক প্রজেকশন। এবার এটার ক্ষেত্রে দেখ আমরা কি জানি, ভিপিটা তো নড়ছে না, নড়ছে কি? ওভারল্যাপ হচ্ছে অলরেডি অনলি এইচপিটা। তাহলে ভিপিটা ফিক্সড, কিন্তু ভিপিটা ফিক্সড, তাহলে এইচপিটা নড়ছে দেখ, তাহলে ভিপি কিন্তু ফিক্সড। পয়েন্ট এখানে, এটা হচ্ছে রেফারেন্স এক্স ওয়াই, আর এখানে আমি পয়েন্টটা, তাহলে এটার দূরত্ব কত? এটার দূরত্ব আমরা ছিল 30, আর এটার দূরত্ব ছিল আমাদের কত? 20। এবার পুরোপুরি যখন ওভারল্যাপ হয়ে গেল, তখন পয়েন্টটা ঠিক এই জায়গায় থাকবে, এবং এই পয়েন্টটা ঠিক এই জায়গায় থাকবে। ওকে, আর এই মাঝখান দিয়ে আমাদের চলে যাচ্ছে রেফারেন্স লাইনটা এক্স ওয়াই। এবার এখান থেকে একটা ইমাজিনারি লাইন ধরতে হবে, যেটা আমি বলছিলাম, ধরে নিলাম ইমাজিনারি লাইনটা। পয়েন্টটা এখানে মেপে নিব, আমরা স্কেলের সাহায্যে মাপবো। মাপার পর আমরা দেখব, করব যে উপরের যে পয়েন্টটা সেটা হচ্ছে 30 mm, এবং নিচের যে পয়েন্টটা সেটা হচ্ছে আমাদের কত? 20 mm। ওকে, বোঝা গেল? তাহলে কি দেখ, তাহলে হচ্ছে টপ ভিউ থেকে আমরা যে ডিস্টেন্সটা দেখতে পাচ্ছি সেটা কি? ভার্টিক্যাল প্লেন থেকে পয়েন্টটা কতটা দূরত্বে আছে সেই ডিস্টেন্সটাই আমাদের চোখে পড়ছে টপ ভিউ থেকে। আর যদি এই পয়েন্টটা আমি এ দেই, ঠিক আছে, এই পয়েন্টটার নাম কি দিলাম? পয়েন্টটার নাম দিলাম আমি পয়েন্ট এ। ওকে, পয়েন্ট এ। তাহলে পয়েন্ট এর দুটা ফর্ম বের হবে, দুটা প্লেনে দেখতে পাচ্ছি আমরা। ফ্রন্ট ভিউ থেকে দেখতে পাচ্ছি হচ্ছে ভার্টিক্যাল প্লেনের উপর, এবং টপ ভিউ থেকে দেখতে পাচ্ছি কি? হরিজন্টাল প্লেনের উপর। এবার দেখ 20 mm যেটা, সেটা টপ ভিউ থেকেই দেখতে পাচ্ছি, কিন্তু ফ্রন্ট ভিউ থেকে আমরা দেখতে পাচ্ছি না সেই ডিস্টেন্সটা। কেন কি? এটার শ্যাডোটা গিয়ে পড়ছে কি? ভার্টিক্যাল প্লেনের উপর। ওকে, দ্যাটস ওয়াই আমরা টপ ভিউ থেকে 20 mm মানে ভার্টিক্যালের কতটা সামনে আছে সেটা দেখতে পাচ্ছি, আর ফ্রন্ট ভিউ থেকে আমরা দেখতে পাচ্ছি হরিজন্টাল প্লেনের কতটা উপরে আছে পয়েন্টটা, সেই ডিস্টেন্সটাই আমরা কভার করতে পারছি। তাহলে প্রজেকশন মিন্স তুই কোন সাইড থেকে দেখছিস সেটার কিন্তু একটা মানে অনেক গুরুত্ব আছে। তাহলে একটা বললাম যে টপ ভিউ, একটা কি? ফ্রন্ট ভিউ। ওকে, তো ফ্রন্ট ভিউয়ের গুরুত্বটা বোঝা গেল। এবার এটা হচ্ছে মেন কনসেপ্ট, এটা ধরে রাখ। অনেকেই বলে, অনেকেই বলে না। আমরা কি করব, ফ্রন্ট ভিউ যেটা থাকবে, ফ্রন্ট ভিউয়ের ক্ষেত্রে ফ্রন্ট ভিউ যেটা, একটু সংক্ষেপেই লেখার চেষ্টা করি। ফ্রন্ট ভিউ যেটা থাকবে সেটার মাথায় সবসময় কি? ড্যাশ দেব। আর টপ ভিউ যেটা থাকবে সেটা নর্মালি লিখে দেব। ওকে, তাহলে ফ্রন্ট ভিউ থেকে আমরা কোন ডিস্টেন্সটা দেখতে পাচ্ছি? 30টা দেখতে পাচ্ছি তো, এটা দেখতে পাচ্ছি তো। ফ্রন্ট ভিউ থেকে আমরা কি দেখতে পাচ্ছি? 30 যে ডিস্টেন্সটা সেটা দেখতে পাচ্ছি। ওকে,
তাহলে 30 ডিস্টেন্স কোনটা, এই যে এটা ভার্টিক্যাল প্লেনের উপর যেটা পড়ছে, দ্যাটস মিন এর মাথায় এখানে ড্যাশ হবে, আর যেটা টপ ভিউ সেখানে শুধু আমরা এ লিখে দেবো, কারণ টপ ভিউ থেকে আমরা কোন ডিস্টেন্সটা দেখতে পাচ্ছি, 20টা দেখতে পাচ্ছি, তাহলে 20টা অনলি এ লিখবো। তাহলে ড্যাশ কার উপর হবে, ফ্রন্ট ভিউয়ের ক্ষেত্রেই কিন্তু আমরা মাথায় একটা ড্যাশ দেবো। আমাদের যখন আমরা পয়েন্ট বের করব কোনো একটা প্রজেকশানে, তখন দুটা পয়েন্ট বেরোবে, প্রত্যেকটাতে দুটা করেই পয়েন্ট বেরোবে। ওকে, এবার দুটা করে যখন পয়েন্ট বেরোবে তখন আমি কিন্তু অনলি প্রজেকশন অফ পয়েন্টসের কথা বলছি, প্রজেকশন অফ লাইনে আমি পরে কোনো একটা ক্লাসে ডিসকাস করব। আজকে শুধু আমরা প্রজেকশন অফ পয়েন্ট, যেটা প্রজেকশন অফ পয়েন্টসের নিয়ে আমরা আলোচনা করব এবং তার কয়েকটা প্রবলেম সলভ করব। ওকে, তো দ্যাটস ওয়াই আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে এইখানে যে এটা তৈরি হচ্ছে সেটা আমাদের ফ্রন্ট ভিউ থেকে দেখতে পাচ্ছি, আর এই যে এটা সেটা আমরা ফ্রন্ট ভিউ থেকে দেখতে পাচ্ছি না, কিন্তু সেটা আমরা টপ ভিউ থেকে দেখতে পাচ্ছি। তাহলে এই যে এই জায়গায় এটার মাথায় কী হবে, ড্যাশ হবে, এই এটা অনলি থাকবে। ওকে, তাহলে বোঝা গেল। আর এখানে এই যে ছবিটা, এই ছবিটাতেও আমরা কি ওভারল্যাপিংটা দেখতে পাচ্ছি, কি ক্লকওয়াইজ ওভারল্যাপ হচ্ছে, কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে গেলে কিন্তু মুশকিল হয়ে যাবে। কনসেপ্টটাকে একদম ক্লিয়ার করে বোঝ যে রোটেশন বা ওভারল্যাপিংটা যে হচ্ছে সেটা কি হচ্ছে, 90 ডিগ্রি ক্লকওয়াইজ হচ্ছে। ওকে ওকে, বোঝা গেল। এবার আমরা মূল কনসেপ্টে আসছি, অর্থোগ্রাফিক প্রজেকশন। এই জিনিসটাই অর্থোগ্রাফিক প্রজেকশন বলতে পারি আমরা, যে জিনিসটা, তাও একটা ডেফিনেশন দেখে নিই। প্রজেকশনের ডেফিনেশন আমি পিডিএফ দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিস, গ্রুপে পিডিএফ দেওয়া থাকবে। এবং প্লেন অফ প্রজেকশন, হ্যাঁ এখানে বলতে পারি যে এগুলো প্লেন অফ প্রজেকশন কী কী পড়ছিলাম আমরা। প্লেন অফ প্রজেকশন আমরা পড়ছিলাম, একটা পড়ছিলাম হরিজন্টাল প্লেন, ভার্টিক্যাল প্লেন, একটা পড়ছিলাম প্রোফাইল প্লেন। এর আগের দিনের জিনিসগুলোই। হরিজন্টাল প্লেন কোনটা, এই যে এই প্লেনটা, এটা হচ্ছে হরিজন্টাল প্লেন। ভার্টিক্যাল প্লেন হচ্ছে এই যে এই প্লেনটা। আর প্রোফাইল প্লেন কোনটা, হরিজন্টাল প্লেনের সাইড এটা পিপি, প্রোফাইল প্লেন এই সাইড দিয়ে যদি দেখি তাহলে এটাও পিপি। ইমাজিন কর এইখান দিয়েও একটা প্লেন আছে, এটাও পিপি। তো প্রোফাইল প্লেনটা মূলত সাইড ভিউয়ের জন্যই লাগে। হ্যাঁ, আস্তে আস্তে তোরা বুঝতে পারবি জিনিসটা। এটাও পিপি, প্রোফাইল প্লেন। ওকে, বোঝা গেল। এবার প্রজেকশন কত রকমের সেটা আমি ডিসকাস করতে যাচ্ছি না, শুধু যেহেতু তোদের অর্থোগ্রাফিক প্রজেকশনটা আছে সেটা বুঝে রাখ, যে একটা হচ্ছে সেন্ট্রাল প্রজেকশন, একটা হচ্ছে প্যারালাল প্রজেকশন। প্যারালাল প্রজেকশনের একটা ভাগ হচ্ছে আমাদের অর্থোগ্রাফিক প্রজেকশন, যেটা হচ্ছে অনলি আমরা কি দেখি, অর্থোগ্রাফিক প্রজেকশনের 2D ভিউ দেখি। একটা 3D ভিউ থেকে আমরা সেটাকে 2Dতে কনভার্ট করি। ওকে, মানে কাগজে কলমে যখন করতে যাব সেটাকে 2Dতে আনবো। কাগজে কলমে তো 3D করা অত সহজ না, তো আমরা অর্থোগ্রাফিক প্রজেকশনে শুধু 2D ভিউটাই দেখব। ওকে, এবং তোদের ওখানে বলে দেওয়া আছে যে ফার্স্ট অ্যাঙ্গেল মেথড এবং থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন যেটা, সেটাই করার। তো আমি সেইগুলো নিয়েও ডিসকাস করব। তো এখানে অর্থোগ্রাফিক প্রজেকশনের কিছু কনসেপ্ট দেওয়া আছে। এই যে, হ্যাঁ একটা জিনিস বলে দেই, এখানে দেখ অর্থোগ্রাফিক প্রজেকশন কেন আমরা বলছি। হ্যাঁ, অর্থোগ্রাফিক প্রজেকশন অনলি কিন্তু এক্স এবং ওয়াইয়েই হবে, এক্স এবং ওয়াই যে লাইনটা আমরা করলাম সেটাতেই হবে। মানে এই যে এটা ওয়াই, এটা এক্স, এটাতেই হবে। দেখ এই যে শেপটা, এটা যদি 2D দেখি আমরা, এটাকে কিন্তু করতে পারবো। এটাকে কি করব, এক্স, এটা হচ্ছে ওয়াই। বাট এই যে ড্রয়িংটা বা এই যে বস্তুটা, এটাকে যদি আমি করতে চাই, এটার অনেকগুলো সারফেস আসবে, অ্যাক্সিস আসবে। একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস, একটা হচ্ছে জেড। তো এগুলো হচ্ছে আইসোমেট্রিক প্রজেকশনের জন্য। তোদের যেহেতু অর্থোগ্রাফিক প্রজেকশন আছে, তো তোদের এই জিনিসগুলো নিয়ে ডিসকাস করার
কোনো মানে হয় না। তো আমরা পরের যে কনসেপ্টটা সেটাতে চলে যাই। ওকে, পরের কনসেপ্টে চলে যাই। ওই সেম জিনিস দেওয়া আছে এখানে, এর আগের দিন যেটা করছিলাম, যে ভার্টিক্যাল প্লেনের উপর কী করে শ্যাডো পড়ছে ফ্রন্ট ভিউ থেকে, এবং টপ ভিউ থেকে যখন আমরা কোনো একটা বস্তু দেখতে পাচ্ছি সেটা কি হরিজন্টাল প্লেনে কী করে পড়ছে সেটা এখানে বলে দেওয়া আছে স্পষ্ট। এই জিনিসগুলো আবার রিপিট হচ্ছে, তো আমি এগুলো নিয়ে আর এক্সপ্লেন করছি না। দেখ, এবার আমি ডিরেক্ট কোশ্চেনে চলে আসি। দেখ, কোশ্চেনে আসলে আমাকে কি বলে দেওয়া আছে, ড্র দ্য প্রজেকশনস বিলো দ্য পয়েন্টস। ওকে, তো তোদের কোশ্চেনগুলো এরকম থাকবে, অনেকগুলো কোশ্চেন একসাথে থাকবে, সেগুলোকে বলে দেওয়া থাকবে, ডিফারেন্স বলে দেওয়া থাকবে, গ্যাপ বলে দেওয়া থাকবে, যে ডিফারেন্স দেওয়া থাকবে যে বিটুইন 30 mm। হ্যাঁ, আমি যেগুলো বলছি এগুলো আমি পরে একগুলো কোশ্চেন করাচ্ছি, সেগুলোতে তোরা বুঝতে পারবি। তো কোশ্চেনটা আমরা পড়ি, যে বলছে পয়েন্ট এ 30 mm ইন ফ্রন্ট অফ কি বলছে ভিপি অ্যান্ড 20 mm অ্যাবভ এইচপি। ওই সেম জিনিস সেম জিনিস, এটা কি বলতে হবে? আচ্ছা বলে দিই তাহলে। দেখ কি বলছে, ফার্স্ট আমরা বুঝে যাচ্ছি। দেখ, এর আগের দিনই কি বলছিল, ইন ফ্রন্ট এবং অ্যাবভ যেই থাকবে সেটা আমরা কি বলে নিব, সেটা আমরা বুঝে নিব, সেটা কি ফার্স্ট কোয়াড্রেন্টসে আছে, ইন ফ্রন্ট আর অ্যাবভ যেই। এর আগের দিনে আমি কিন্তু ক্লাসে সব ডিসকাস করেছি। দেখ, তাহলে এখানে একটা পয়েন্ট আছে, যেটা কি ভিপি যদি ফ্রন্ট থেকে দেখি, আমরা এখান থেকে দেখি, তাহলে সেটা কি, এটা যদি ফ্রন্ট ভিউ থেকে আমরা দেখি তাহলে কার উপর দেখতে পাবো, ভিপির উপর দেখতে পাবো। এবং এর যে ডিস্টেন্সটা সেটা বলে দেওয়া আছে কত, সেটা বলে দেওয়া আছে ইন ফ্রন্ট অফ ভিপি 30 mm। কত, 30 mm। ওকে, এবং বলছি কি অ্যাবভ এইচপি, তাহলে টপ ভিউ থেকে যদি আমি দেখি, তাহলে এই পয়েন্টটা কার উপর দেখতে পাচ্ছি আমরা, এইচপির উপর দেখতে পাচ্ছি। এবং এই যে ডিস্টেন্সটা বলে দেওয়া আছে কত, এই ডিস্টেন্সটা বলে দেওয়া আছে আমাদের 20 mm। ওকে, 20 mm বলে দেওয়া আছে, কত, 20 mm বলে দেওয়া আছে। এবার কি করতে হবে, একটা কি রেফারেন্স লাইন, সিমিলার জিনিস, যে রেফারেন্স লাইন আবার করছি ওই জিনিসটাই, যেহেতু কোশ্চেনে বলে দেওয়া আছে। আমি এর আগে এক্সপ্লেন করলাম একটা এক্সাম্পল, সেটাও ওরকমই ছিল, বাট যেহেতু কোশ্চেন এটা, এবার ইমাজিন করে সেগুলোকে করার চেষ্টা কর। এবার এটা হচ্ছে কি রেফারেন্স লাইন, আমরা জানি। এবার কি একটা ইমাজিনারি লাইন আমি বলছিলাম, ইমাজিনারি লাইন করতে হবে। ইমাজিনারি লাইনটা বেঁকে গেল, সরি। ওকে, এবার এই ইমাজিনারি লাইনের যে মানটা বলে দেওয়া আছে কি, কত, যদি ফ্রন্ট ভিউ থেকে দেখতে পাচ্ছি, কার ডিস্টেন্সটা দেখতে পাচ্ছি, এইচপি থেকে কতটা উপরে আছে সেই দেখতে পাচ্ছি ফ্রন্ট ভিউ থেকে, তাহলে আমরা বলছি কি পয়েন্ট এ, তাহলে ফ্রন্ট ভিউ কোনটা, এটা ফ্রন্ট ভিউ থেকে কোনটা দেখতে পাচ্ছি, ইন ফ্রন্ট অফ ভিপি, ভিপিতে দেখতে পাচ্ছি। ওকে, তাহলে এই জিনিসটা আমি এখানে দেখতে পাচ্ছি। তাহলে কোন ডিস্টেন্সটা দেখতে পাচ্ছি, 20 mm এর ডিস্টেন্সটা দেখতে পাচ্ছি। তাহলে যদি এই পয়েন্টটার নাম এ হয়, তাহলে আমার এই জায়গাটায় আমার কি হবে, এ ড্যাশটা আসবে। এবার এই যে 20 mm সেটা কি হবে, এই যে ইমাজিনারি লাইন সেটার মান হবে 20 mm, সেম মান হবে। টপ ভিউ থেকে কোন ডিস্টেন্সটা দেখতে পাচ্ছি, ভিপি থেকে কতটা সামনে আছে, ইন ফ্রন্টে আছে, আর এইচপি থেকে কতটা উপরে আছে সেটা ফ্রন্ট ভিউ থেকে দেখতে পাচ্ছি। টপ ভিউ থেকে তার দেখতে পাবো যে ভার্টিক্যাল প্লেন থেকে কতটা দূরত্বে আছে বা কতটা ডিস্টেন্সে আছে সেই পয়েন্টটা। তাহলে এটা হয়ে যাবে কি, আমরা টপ ভিউ থেকে দেখতে পাচ্ছি কোন ডিস্টেন্স, 30 mm এর ডিস্টেন্সটা, তাহলে এটা হচ্ছে আমাদের 30 mm, এই লাইনটা।
এটা 20 mm এর লাইন। ওকে, তাহলে দেখ যে 30 mm এবং 20 mm, 30 mm 20 mm, 30 mm 20 mm এর যে লাইন সেটার উপর থেকে দেখতে পাচ্ছি, তাহলে এটা হচ্ছে টপ ভিউ। টপ ভিউ এর ক্ষেত্রে আমাদের কি, টপ ভিউ এর ক্ষেত্রে আমাদের এটা দেখতে ড্যাশ দেব না, ড্যাশ কোথায় দেব, ফ্রন্ট ভিউ থেকে, তাহলে শুধুমাত্র এই নামটা হবে এ। ওকে, তাহলে প্রথমে আমি কি বললাম, ইন ফ্রন্ট অফ ভিপি অ্যাবভ এইচপি, যেই থাকবে সেটা আমরা বুঝে যাব কি ফার্স্ট কোয়াড্রেন্ট। ওকে, ইন ফ্রন্ট অফ ভিপি এবং অ্যাবভ এইচপি, বোঝা গেল? রাইট, তাহলে আমরা দেখি যদি এখান থেকে একটা ইমাজিনারি লাইন করি, এটা আমাদের ইমাজিনারি লাইন, সরি রেফারেন্স লাইন। এটা এক সাইডে এক্স, এক সাইডে ওয়াই। লাল কালি দিয়ে কিন্তু কেউ এক্স ওয়াই লিখতে যাস না, সব যা হবে পেন্সিলে হবে, সেই পেন্সিলের মধ্যেই ভাগ থাকবে। কিছুটা ডিপ হবে, কোথাও ডিপ পড়বে, কোথাও, সেগুলো আমি প্র্যাকটিক্যাল ক্লাসে তোদের যখন করাবো তখন তোদেরকে বলে দেবো। ওকে, এবং আমাদের একটা লাইন নিতে হবে ইমাজিনারি লাইন, সেটা কি, এরকম একটা লাইন নিতে হবে। ওকে, এবারে আমরা, এটা হচ্ছে রেফারেন্স লাইনের মধ্যে দিয়ে যে এই লাইনটা, এই লাইনটা হচ্ছে আমাদের ইমাজিনারি লাইন। ওকে, তাহলে পয়েন্টটা, উপরের যে পয়েন্টটা সেটা যে কত 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 ডিস্টেন্সে আছে, উপরে পয়েন্টটা আছে আমাদের 20 মিলিমিটার উপরে আছে, মানে 2 সেমি। তাহলে উপরে পয়েন্টটা আছে আমাদের 20 মিলিমিটার। দ্যাটস মিন এটা হচ্ছে এ ড্যাশ, এটার যে ডিস্টেন্স সেটা হচ্ছে আমরা জানি 20 মিলিমিটার, 20 মিলিমিটার। এবং নিচের যে পয়েন্টটা, নিচের যে এই পয়েন্টটা কতটা ডিস্টেন্সে আছে রেফারেন্স লাইন থেকে, 30 mm। তাহলে 30 mm নিচে আমাদের এই পয়েন্টটা আছে, তাহলে এটার নাম শুধু এ। আমি আস্তে আস্তে বলে দেবো, হ্যাঁ, তোদের ইমাজিনারি, যদি ইমাজিন করার যে পার্টটা, সেই জিনিসটা যদি ঠিকঠাক থাকে তো আমি কিছু বেসিক নোটস লেখাবো, তারপর থেকে আর ইমাজিনের পার্টটা আর করতে হবে না। তো তার আগে তোদের যাতে ইমাজিনের পার্টটা ঠিক থাকে, যে তোরা কতটা ইমাজিন করতে পারছিস প্রজেকশন জিনিসটা, সেই জন্যই এগুলো করানো। তারপর যে নোটসটা লেখাবো সেখানে সব কিছু বলে দেবো আমি আস্তে আস্তে, তখন আর তোকে এই ডায়াগ্রাম করে ভাবতে হবে না, বা মনের মধ্যে ডায়াগ্রামটা নিয়ে, তো সেই জিনিসগুলো আমি বলবো। তার আগে এই জিনিসগুলো বোঝ যে ইমাজিন করলে কতটা, কোথায় পয়েন্টটা বসছে না বসছে। তাহলে এটা বুঝে গেলাম আমরা, তাহলে এ ড্যাশ কোথায় বসছে, এ কোথায় বসছে আমরা বুঝে গেলাম। এ ড্যাশ কোথায় বসবে, এ ড্যাশ বসবে, যেটা আমরা, এ ড্যাশ বসবে ফ্রন্ট ভিউয়ের ক্ষেত্রে, আর এ বসবে আমাদের টপ ভিউয়ের ক্ষেত্রে। তো ফ্রন্ট ভিউয়ের ক্ষেত্রে আমরা কোনটা দেখতে পাচ্ছি, এই ডিস্টেন্সটা দেখতে পাচ্ছি, দ্যাটস মিন এই যে এই ডিস্টেন্সটা দেখতে পাচ্ছি না ফ্রন্ট ভিউয়ের ক্ষেত্রে, ফ্রন্ট ভিউয়ের ক্ষেত্রে আমরা এই ডিস্টেন্সটা দেখতে পাচ্ছি, এবং টপ ভিউয়ের ক্ষেত্রে আমরা এই ডিস্টেন্সটা দেখতে পাচ্ছি, তাই তো? তো এই জিনিসটাই আমি বলছি যে ফ্রন্ট ভিউয়ের ক্ষেত্রে যে 20 মিলিমিটার বা 2 সেমির যে ডিস্টেন্স, সেখানেই আমরা এ ড্যাশটা দিচ্ছি। ওকে, তাহলে দেখ এখান থেকে কি কি আসলো, এখান থেকে আমরা কিছু একটা পয়েন্ট পেলাম। এখান থেকে আমরা যে পয়েন্টটা পেলাম সেটা হচ্ছে, যদি কোশ্চেনে বলে দেওয়া থাকে, ইন ফ্রন্ট যদি বলে দেওয়া থাকে কোশ্চেনে, তাহলে রেফারেন্স লাইনের কোথায় হচ্ছে পয়েন্টটা, ঠিক বল, রেফারেন্স লাইনের কোথায় হচ্ছে, 30 mm ইন ফ্রন্ট বলে দেওয়া আছে, ইন ফ্রন্ট অফ 30 mm বলে দেওয়া আছে। লিখছি না আমি ব্যাপারটা, কারণ আছে। তাহলে কি হলো, ইন ফ্রন্ট যেখানে থাকলো, 30 mmটা কোথায় আছে, নিচে আছে, 30 mmটা নিচে আছে। দ্যাটস মিন কি হচ্ছে, এক্স ওয়াই যে লাইনটা রেফারেন্স লাইন, তার কোথায় হচ্ছে
নিচে হচ্ছে পয়েন্টটা। ওকে, আরেকটা জিনিস বলে দেওয়া আছে কি, অ্যাবভ, এটা বলে দেওয়া আছে অ্যাবভ। অ্যাবভ কি হচ্ছে, অ্যাবভ যখনই থাকছে তখন কি পয়েন্টটা কোথায় যাচ্ছে, এক্স ওয়াই লাইনের উপর যাচ্ছে পয়েন্টটা, তাই তো, এক্স ওয়াই লাইনের উপরে যাচ্ছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে, দেখ অ্যাবভ যেখানে আছে সেটা হয়ে যাচ্ছে আমাদের যে অ্যাবভের যে 20 মিটার ডিস্টেন্সটা, সেখানে কি আমাদের ফ্রন্ট ভিউটা যাচ্ছে, তাহলে ড্যাশটা কোথায় বসছে, ফ্রন্ট ভিউটা কোথায় হচ্ছে, অ্যাবভের মাথায়। ওকে, তাহলে ড্যাশ সবসময় কোথায় বসলো, অ্যাবভে। ওকে, আর ইনফ্রন্টে কিন্তু আমাদের ইনফ্রন্ট অফ এ কোনো ড্যাশ বসলো না, তাহলে ফ্রন্ট ভিউ অ্যাবভের ক্ষেত্রে হচ্ছে। ওকে, ফ্রন্ট ভিউ অ্যাবভের ক্ষেত্রে, আর ইনফ্রন্টের ক্ষেত্রে হচ্ছে টপ ভিউ। তো আস্তে আস্তে কিন্তু আমি এরকম নোট প্রত্যেকটার ক্ষেত্রে লেখাচ্ছি, এই নোটগুলোই কিন্তু আমাদের পরবর্তীকালে ফর্মুলা হিসেবে কাজ করবে প্রজেকশন অফ পয়েন্টস বের করতে। ওকে, তো নিচের কোশ্চেনে চলে আয়, নিচের কোশ্চেনটায় দেখ, এই কোশ্চেনে বলে দেওয়া আছে কি, পয়েন্ট বি 20 mm বিহাইন্ড ভিপি অ্যান্ড 20 mm অ্যাবভ এইচপি, দুটোর যে ডিস্টেন্স সেটা কিন্তু সেম দেওয়া আছে। ওকে, তাহলে প্রথমে আমাদের কি দেখতে হবে, সেটা হচ্ছে যে যেখানে বিহাইন্ড বলে দেওয়া আছে এবং অ্যাবভ বলে দেওয়া আছে, প্রিভিয়াস যে ক্লাসে সেখানে আমি বলে দিয়েছিলাম যে বিহাইন্ড আর অ্যাবভ যেখানে থাকবে সেটা কি হয়ে যাবে, সেটা চলে যাবে সেকেন্ড কোয়াড্রেন্ট, দ্যাটস মিন এই যে এই কোয়াড্রেন্টটা সেখানে চলে যাবে। ওকে, তাহলে সেটা চলে যাচ্ছে আমাদের কি, সেকেন্ড কোয়াড্রেন্ট। এবার দেখ পয়েন্টটা কোথায় বলে দেওয়া আছে, পয়েন্টটা বলে দেওয়া আছে ঠিক এই জায়গায়, সেটা হচ্ছে ভিপির উপর যদি পয়েন্টটা দেখি, আমি ভিপির উপর যদি পয়েন্টটা দেখি, এখানে আসবে পয়েন্টটা ভিপির উপর। যদি আমি ফ্রন্ট ভিউ থেকে দেখি, ফ্রন্ট ভিউ থেকে যদি দেখি আমরা কোথায় দেখতে পাবো, এই প্লেনটা দেখতে পাবো, ভিপির ঠিক এই জায়গার প্লেনটাতে দেখতে পাবো। এবং টপ ভিউ থেকে যদি দেখি আমরা দেখতে পাবো কি, হরিজন্টাল প্লেনের এই জায়গাটা দেখতে পাবো। ওকে, তো আমাদের এই ডিস্টেন্সটা বলে দেওয়া আছে 20 mm, এবং এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা বলে দেওয়া আছে কি 20 mm। ওকে, দুটোই আমাদের কি বলে দেওয়া আছে, 20 mm করে বলে দেওয়া আছে, দুটো ডিস্টেন্সই আমাদের কি বলে দেওয়া আছে, 20 mm করে বলে দেওয়া আছে। ওকে, এবার আমরা রেফারেন্স লাইন কোনটা জানি, এই যে এটা হচ্ছে আমাদের রেফারেন্স লাইন, আর আমাদের পয়েন্টটা কোথায় আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, তাহলে এটা হচ্ছে এক্স ওয়াই লাইন। সিমিলারলি আমরা কি করব, এই যে ড্রয়িংটা, সেটা হচ্ছে একটা কি ইমাজিনারি লাইন দেখবো রেফারেন্স লাইন থেকে। ওকে, তাহলে আমি চলে যাই এখানে, তোদের কোশ্চেনটা যেরকম আছে সেরকম হচ্ছে এই ডায়াগ্রামটা। দেখ আমার পয়েন্ট আছে হচ্ছে এই জায়গায়, আমি দেখছি হচ্ছে ফ্রন্ট ভিউ থেকে, তাহলে আমার পয়েন্টটা দেখতে পাবো আমি ভার্টিক্যাল প্লেনে ঠিক এই জায়গায়, এটা হচ্ছে ভার্টিক্যাল প্লেন, এটা হচ্ছে হরিজন্টাল প্লেন। ওকে, এবার পয়েন্ট হচ্ছে আমাদের এই জায়গায়, আমি দেখছি হচ্ছে এখান থেকে ভার্টিক্যাল প্লেনের উপর ঠিক এই জায়গায় আমি দেখতে পাচ্ছি পয়েন্টটা, এবং টপ ভিউ থেকে আমি কোথায় দেখতে পাচ্ছি, পয়েন্টটা ঠিক এই জায়গায় দেখতে পাচ্ছি। আর আমার রেফারেন্স লাইন হচ্ছে এই লাইনটা, দ্যাটস মিন এক্স ওয়াই লাইন। ওকে, এবার রেফারেন্স লাইন থেকে আমি ভার্টিক্যাল প্লেনের যে দূরত্ব সেটা কোথা থেকে পাবো, এই এইচপি থেকে আমার পয়েন্টটা কত দূরত্বে আছে সেটা বের করলে, মানে সেটা দেওয়া আছে আমার কোশ্চেনে আমার সেটা দেওয়া আছে।
20, তাহলে এটার মানও কি হচ্ছে আমার 20। এবং টপ ভিউ থেকে আমাদের যে ডিস্টেন্সটা বিহাইন্ড বলে দেওয়া আছে, কি বিহাইন্ড ভিপি কত বলে দেওয়া আছে 20, এটাও 20 দেওয়া আছে। ওকে, তাহলে এই যে ইমাজিনারি লাইনটা রেফারেন্স লাইনের থ্রো, সেটার মানও আমাদের কি হয়ে যাচ্ছে 20, আর এই ডিস্টেন্সটা আমাদের দেওয়া আছে। তাহলে আমাদের দুটোই 20 আসছে। ওকে, এবার যখনই এই এইচপিটা ওভারল্যাপ হয়, এর আগেরটার ক্ষেত্রেও হয়েছিল ওই জিনিসটা যেটা আমি আগের প্রবলেমটা করালাম, সেটা কিন্তু তার আগেও একটা এক্সাম্পলে আমি করেছিলাম। দ্যাটস ওয়াই ওভারল্যাপিংটা আমি বলিনি সেখানে। আমি এখানে বলে দিচ্ছি, দেখ ওভারল্যাপ কিন্তু হচ্ছে। দ্যাটস মিন এটা যদি আমাদের রেফারেন্স লাইন হয়, আমি মানছি পয়েন্টটা এখানে আছে, এই জায়গাটায় আছে, আর কিন্তু শ্যাডোটা কোথায় পড়ছে, ভিপির ঠিক এই জায়গায় পড়ছে এবং এইচপির ঠিক এই জায়গায় পড়ছে। তাহলে ভিপি থেকে আমাদের রেফারেন্স লাইনের দূরত্ব আছে, আর এইচপির যে পয়েন্টটা পড়ছে সেখান থেকে রেফারেন্স লাইনের যে দূরত্ব, সেটা কত বলে দেওয়া আছে 20 বলে দেওয়া আছে, এখানেও 20 বলে দেওয়া আছে। ওকে, এবার দেখ ওভারল্যাপিং তো হচ্ছে, ওভারল্যাপ হতে হতে এটা যদি আমার রেফারেন্স লাইন হয়, তাহলে ভিপির ঠিক এই জায়গায় পয়েন্টটা এবং এইচপির ঠিক এই জায়গায় পয়েন্টটা, হরিজন্টাল প্লেনের এই জায়গায় পয়েন্ট এবং ভিপির ঠিক এই জায়গায়, তাহলে দুটোই কিন্তু 20। ওকে, এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, এটা হচ্ছে টপ ভিউ। ওকে, কোথায় পড়ছে শ্যাডোটা, ঠিক এই জায়গায় পড়ছে। এখানে শ্যাডোটা কোথায় পড়ছে, ঠিক এই জায়গায় পড়ছে। তাহলে যদি পয়েন্টের নামটা থাকে কি পয়েন্ট বি, তাহলে এটা এই পয়েন্টটার নাম হচ্ছে বি। ওকে, এবং ফ্রন্ট থেকে দেখছি আমি কোনটা, এই 20টাকে আমি কোথায়, ভার্টিক্যাল প্লেনের উপর যেটা, সেটা আমি কি ফ্রন্ট থেকে দেখছি। ওকে, ফ্রন্ট থেকে কোনটা দেখছি, এই যে এই জিনিসটাকে। তাহলে এটা হচ্ছে আমাদের বি ড্যাশ, আর এটা হয়ে যাবে বি, যেটা টপ থেকে দেখছি যে ডিস্টেন্সটা, সেটা হয়ে যাবে আমাদের বি। বোঝা গেল? তাহলে বি ড্যাশ কোথায় হলো, যেটা আমি ফ্রন্ট থেকে দেখছি, আর বি কোথায় হলো, যেটা আমি টপ থেকে দেখছি। ওকে, বোঝা গেল? ঠিক সিমিলারলি এখানেও তাহলে বি হচ্ছে এটা এবং বি ড্যাশ হচ্ছে এটা, সিমিলার। এবার দেখ দুটা প্লেনই ওভারল্যাপ হতে হতে ঠিক একই জায়গায় চলে এলো, একই জায়গায় চলে এলো। তাহলে আমাদের রেফারেন্স লাইন হচ্ছে এটা। আমি দুটো প্লেনকে আলাদা দেখিয়েছিলাম, কিন্তু তোকে যখন ড্রয়িং করবি তোকে তখন একটা লাইনেই কিন্তু দুটো প্লেনকে দেখাতে হবে, এরকম ইমাজিনারি লাইন এবং রেফারেন্স লাইন। ওকে, এবার দেখ এটা যদি ইমাজিনারি লাইন হয়, তার ঠিক 20 mm বলে দেওয়া আছে, 20 mm, এখানে আমি মানলাম এখানে 20 mm, এটাও 20 mm, মানে 2 সেমি। ওকে, 20 mm। তো আমি ফ্রন্ট থেকে কোনটার উপর দেখতে পাচ্ছি, ভার্টিক্যাল প্লেন, এটা ভিপি, এটা এইচপি। তাহলে ভার্টিক্যাল প্লেনের উপর আমি দেখতে পাচ্ছি যে বি পয়েন্টটা, সেটার মাথায় আমি কি করব, ড্যাশ দেবো। এবং হরিজন্টাল প্লেনের উপর যে বিটা দেখতে পাচ্ছি সেটার মাথায় কোনো ড্যাশ হবে না, সেটা সিম্পলি এরকমভাবে লিখবো। আর আমি কি বললাম, যখন আমি শিটে ড্রয়িংটা টুকবো তখন আমাকে একটা ইমাজিনারি লাইনেই
সেই দুটো পয়েন্টকে দেখাতে হবে। দ্যাটস মিন এরকম একটা পয়েন্টই হবে যার নামকরণ থাকবে একটা বি ড্যাশ একটা বি, এবং এটার ডিস্টেন্সটা থাকবে এটা 20 mm। ওকে, বোঝা গেল? তাহলে এই জিনিসটাই আমি এতক্ষণ ধরে বলছিলাম যে ওভারল্যাপিংটা কি করে হচ্ছে সেটা যদি মাথায় চলে যায় তাহলে কিন্তু আমাদের কোনো কনসেপ্টে অসুবিধা হওয়ারই কথা না। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু রিপিট করে দেখবি। জিনিসগুলো যদি বুঝতে না পারিস তাহলে রিপিটেডলি দেখবি। তাহলে আমরা এখানে এই ড্রয়িংটা করে নেই। আর আমি এখানে ফ্রি হ্যান্ড আঁকছি জন্য কি 20 mm বা 2 সেমি সেটা কিন্তু আমি অ্যাকুরেট আঁকছি না। ওকে, সেটা কিন্তু আমি অ্যাকুরেট আঁকছি না। তোরা যখন ড্রয়িংয়ে করবি, শিটে করবি, সেটা কিন্তু অ্যাকুরেট করবি, স্কেল দিয়ে মেজার করে, প্লেন স্কেল দিয়ে মেজার করে। ওকে, এক্স ওয়াই দ্যাটস মিন রেফারেন্স লাইন। এখান থেকে আমি একটা লাইন টানবো যেটা 90 ডিগ্রি নিতে পারিস তোরা। এবং আমি একটা পয়েন্ট দেব যার নামকরণ থাকবে বি ড্যাশ এবং বি, যেহেতু পয়েন্ট দুটো একসাথেই। ওকে, এবং এর যে উচ্চতা বা ডিস্টেন্স বলতে পারিস সেটা থাকবে 20 mm। ওকে, বোঝা গেল? তো এইভাবেই আমাদের কি শিটের মধ্যে কি ড্রয়িংগুলো করতে হবে। বেসিক্যালি যখন তোরা শিটে করবি তখন প্রবলেম হবে না। দ্যাটস মানে আমি এখনই যে নোটসগুলো আমি বলে দিচ্ছি সেগুলো যদি মনে রাখতে পারিস তাহলে তোদের কোনো প্রবলেম হবে না। ওকে, তাহলে দেখ এখানে আমি আবারও বলছি, আমি কিন্তু ফ্রি হ্যান্ড করছি, তোরা কিন্তু স্কেলে 20 mm মেপে করবি। যে স্যার ফ্রি হ্যান্ড করছে জন্য করে দিই এরকমটা যাতে না করিস। তাহলে বিহাইন্ড আছে, ওকে, বিহাইন্ড আছে মিন্স এক্স এবং ওয়াই যে লাইন তার কোথায় হচ্ছে, পয়েন্টটা উপরে হচ্ছে। কোথায় হচ্ছে? উপরে হচ্ছে। এবং বিহাইন্ড যখন থাকছে তাহলে কি হচ্ছে, জিনিসটা উপরে হচ্ছে। এবং এর আগের ক্ষেত্রেই আমি দেখছি যেখানে অ্যাবোভ থাকে সেখানে পয়েন্ট, এর আগের ক্ষেত্রেই আমি দেখলাম সেটা কি হয়ে যায়, সেটা হয়ে যায় এক্স ওয়াই লাইনের উপরে। আর অ্যাবোভ যেখানে থাকে সেটা হয়ে যায় আমাদের কি ফ্রন্ট ভিউ। দ্যাটস মিন এই যে বিটা এটা আমাদের কি ফ্রন্ট ভিউ, তাই তো? কি বলে দেওয়া আছে, এইচপির অ্যাবোভ এই পয়েন্টটা আছে 20 মিটার। তাহলে আমি ফ্রন্ট থেকে যখন দেখলাম তাহলে কোন ডিস্টেন্সটা দেখতে পাচ্ছি, এই ডিস্টেন্সটা। দ্যাটস মিন এখানে যে ডিস্টেন্সটা হচ্ছে সেটাই হচ্ছে আমাদের এই যে এই 20, এই বি ড্যাশটা, মানে এইটা হচ্ছে আমাদের বি ড্যাশ। আমরা তো এই ডিস্টেন্সটাই দেখছি, এই ডিস্টেন্সটি তো 20 mm ফ্রন্ট থেকে। এবং এই যে এই ডিস্টেন্সটা যেটা 20 mm সেটা আমরা কি টপ থেকে দেখছি। তাহলে ফ্রন্ট থেকে আমরা দেখলাম এইটা, তাহলে এটা হচ্ছে বি ড্যাশ। আর এখান থেকে যেটা দেখছি সেটা হচ্ছে শুধু বি। তো এই জিনিসটা এখানে করা হয়েছে যে এই যে বিটা সেটা হচ্ছে আমাদের টপ ভিউ থেকে দেখা। ওকে, তাহলে এই দুটো জিনিস কিন্তু পেয়ে গেলাম আমরা এখান থেকে। দুটো না, এটা আগেই পেয়েছিলাম অ্যাবোভটা, এখন একটা নতুন জিনিস পেলাম সেটা হচ্ছে বিহাইন্ড কখনোই ফ্রন্ট ভিউ হয় না, সেটা টপ ভিউর ক্ষেত্রেই আমরা দেখতে পাই। ওকে, তাহলে এটা হয়ে গেল 2 নাম্বার কোশ্চেন। এবার 3 নাম্বার একটা কোশ্চেন দেখি, কোশ্চেন মিন্স এক্সপ্লেনেশন দেখি। দেখ 3 নাম্বার কোশ্চেনে যেটা বলে দেওয়া আছে সেটা হচ্ছে পয়েন্ট সি 35 mm বিহাইন্ড হিভিপি এবং
15 mm বিলো এইচপি। ওকে ফাইন, তাহলে আমরা যেখানে এর আগের দিনে আমি বলছিলাম যে যেখানে বিহাইন্ড এবং বিলো থাকবে সেটা আমরা কি ধরে নেব, সেটা হচ্ছে আমাদের থার্ড কোয়াড্রেন্টে যাবে। ওকে, সেটা আমাদের কি থার্ড কোয়াড্রেন্ট, দ্যাটস মিন এই কোয়াড্রেন্টে যাবে। তো মানলাম এখানে একটা পয়েন্ট আছে, যদি আমি ফ্রন্ট থেকে দেখি সেটা কার উপর দেখতে পাবো, ভিপির উপর দেখতে পাবো। এবং যদি টপ থেকে দেখি সেটা আমরা কার উপর দেখতে পাবো, এইচপির উপর দেখতে পাবো। ওকে, এই পয়েন্টটা কার উপর দেখতে পাবো, এইচপির উপর দেখতে পাবো। ওকে, ইমাজিন কর না, এবার বলে দেওয়া আছে কি, বলে দেওয়া আছে যে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কি 35 mm বিহাইন্ড ভিপি, দ্যাটস মিন এই যে পয়েন্টটা এটা হচ্ছে ভিপি থেকে কি 35 mm ডিস্টেন্সে আছে। এবং এইচপি থেকে কতটা নিচে বিলো এইচপি আমাদের বলে দেওয়া আছে, কত বলে দেওয়া আছে হচ্ছে 15 mm বিলো এইচপি। তো আমরা তো এর আগের পয়েন্টটা, এর আগের যে কোশ্চেনটা সেখানে আমরা কি আমরা পেয়ে গেছিলাম যে বিহাইন্ড যেখানে থাকে সেটা এক্স এবং ওয়াই লাইনের কোথায় বসে, বল এক্স এবং ওয়াই লাইনের কোথায় বসে, বিহাইন্ড যেখানে থাকবে সেটা এক্স এবং ওয়াই লাইনের উপরে বসে। এর আগেরটা থেকেই তো আমরা দেখতে পেলাম, এর আগের যে প্রবলেমটা করলাম সেখানেই তো আমরা দেখলাম এক্স ওয়াই লাইনের তাহলে কি উপরে বসে, তাই তো? তাহলে আমরা তো একটা সলিউশন করে নিলাম, তাই না? এবং বিহাইন্ডটা কি হয়ে যায় আমাদের টপ ভিউ এর ক্ষেত্রে যায়, তাহলে আমরা তো ফ্রন্ট ভিউ, তাহলে কি বিলোটা আমাদের। তো আমি ইমাজিন কর, এটা তো পেয়েই গেছি, হ্যাঁ বিলোটা, এখন আমাকে খালি বের করতে হবে বিলোটা। ওকে, তাহলে আমি এই পুরো জিনিসটাই একবার করি। ওকে, তাহলে কি হচ্ছে আমাদের রেফারেন্স লাইন কোনটা, রেফারেন্স লাইন হচ্ছে আমাদের এই জিনিসটা, এটা হচ্ছে আমাদের রেফারেন্স লাইন। এবার চলে আসি আমরা ওই ওভারল্যাপিং ফরম্যাটে। আচ্ছা, আমাদের কি বলে দেওয়া আছে, থার্ড কোয়াড্রেন্টে একটা পয়েন্ট আছে যেটা আমরা উপর থেকে দেখলে কি এইচপির উপর দেখতে পাই, এবং ফ্রন্ট থেকে দেখলে সেটা আমরা কি ভিপির উপর দেখতে পাই। ওকে, একটা পয়েন্ট দেওয়া আছে যেটা আমরা এইচপির উপর দেখলে, ও টপ থেকে দেখলে কার উপর দেখতে পাই, টপ থেকে দেখলে আমরা এইচপির উপর দেখতে পাই, এবং ফ্রন্ট থেকে দেখলে আমরা ভিপির উপর দেখতে পাই। বোঝা গেল? এবার বলে দেওয়া আছে যে এই যে ডিস্টেন্সটা বলে দেওয়া আছে কত, দেখে নিই একবার। এই ডিস্টেন্সটা বিলো এইচপি বলে দেওয়া আছে কোশ্চেনে, সেটা হচ্ছে 15 mm, মানে 1.5 সেমি। এবং এই ভিপি থেকে যে দূরত্বটা সেটা বলে দেওয়া আছে কত, 35 mm। ওকে, ভিপি থেকে যে দূরত্বটা সেটা বলে দেওয়া আছে কি 35 mm, মানে বিহাইন্ড ভিপি হচ্ছে 35 mm। এবার আমি জানি যে এটা হচ্ছে আমাদের রেফারেন্স লাইন, এক্স ওয়াই লাইন, আর আমার পয়েন্টের নাম আছে হচ্ছে সি। ওকে, এবার আমাকে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে এই এইচপি উপর এবং ভিপির উপর ডিস্টেন্সটা রেফারেন্স লাইনের থেকে। তাহলে এখান থেকে যে ডিস্টেন্স সেটা আমরা কত বলতে পারি, 15 mm, সরি 1.5 সেমি বা 15 mm। আর এই যে এই পয়েন্ট থেকে রেফারেন্স লাইনের যে দূরত্ব হরিজন্টাল প্লেনের, সেটার ডিস্টেন্স হচ্ছে 35 mm। ওকে, বোঝা গেল?
এবার কি হচ্ছে, হরিজন্টাল প্লেনটা আমাদের কি হচ্ছে, ওভারল্যাপ হয়ে যাচ্ছে। ওকে, হরিজন্টাল প্লেনটা কি আমাদের ওভারল্যাপ হয়ে যাচ্ছে। ওভারল্যাপ মিন্স রোটেশন করছে। রোটেশন কি করে করছে, 90 ডিগ্রি ক্লকওয়াইজ। ওকে, তাহলে ক্লকওয়াইজ ওভারল্যাপ বা রোটেশন যখন করছে তখন কি আমাদের ইমাজিনারি লাইন যদি এটা হয় এবং যদি আমাদের কোয়াড্রেন্ট এইচপি উপর যদি প্লেন পয়েন্টটা থাকে এবং ভিপি কোন জায়গায়, এই জায়গায় যদি থাকে, তাহলে আমাদের এর মান হচ্ছে 15 mm আর এর মান হচ্ছে আমাদের 35। দেখ আবার ওভারল্যাপ হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে এক্স এবং ওয়াই। ওকে, এবার দেখ, তাহলে টপ হচ্ছে এটা, ফ্রন্ট হচ্ছে এটা। তাহলে ফ্রন্ট থেকে আমি কোন ডিস্টেন্সটা দেখতে পাচ্ছি, এই ডিস্টেন্সটা। তাহলে সি ড্যাশটা কিন্তু এখানে বসবে আর এটা হবে সি, যেহেতু পয়েন্টের নাম কি, পয়েন্টের নাম কিন্তু সি। তাহলে সি ড্যাশ, সরি সি, পয়েন্টের নাম কি আমার সি, তাহলে সি ড্যাশটা আমার এখানে বসবে। আর এইচপির উপর যে পয়েন্টটা শুধু সি, কারণ এইটার ডিস্টেন্সটা তো আমি টপ থেকেই দেখতে পাচ্ছি। ফ্রন্ট থেকে কোন ডিস্টেন্সটা দেখতে পাচ্ছি, 15 mm এর যে ডিস্টেন্স, 15 mm এর যে ডিস্টেন্স, সেটা কিন্তু আমি টপ থেকে দেখতে পাচ্ছি, সরি ফ্রন্ট থেকে দেখতে পাচ্ছি। আর টপ থেকে 35 mm এর ডিস্টেন্সটা দেখতে পাচ্ছি। এবার যখনই এটা ওভারল্যাপ হচ্ছে, তাহলে আমার যে রেফারেন্স লাইন যদি এটা থাকে এক্স ওয়াই, তাহলে আমার পয়েন্টটা আসে হচ্ছে হরিজন্টালে এই জায়গায় এবং ভার্টিক্যালে ঠিক এই জায়গায়। ভার্টিক্যাল তো নড়ছে না, নড়ছে কি এইচপি, হরিজন্টাল প্লেনটা নড়ছে, ওভারল্যাপ করছে বা রোটেশন নিচ্ছে। এবার এটার মান কত জানি আমি, 35। এটার মান কত, তাহলে সি এর মান 35, সি ড্যাশের মান 15। তাহলে আমার এখানে, তাহলে এটা হচ্ছে আমার এইচপি আর এটা হচ্ছে আমার ভিপি। তাহলে দেখ ভার্টিক্যাল প্লেনটা উপরে চলে গেল, হরিজন্টাল প্লেনটা, তাহলে এটা হচ্ছে আমাদের রেফারেন্স লাইন এক্স ওয়াই, এবং যদি ইমাজিনারি লাইন টানি তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের কি এইচপি, মানে হরিজন্টাল প্লেন, এটা হয়ে যাচ্ছে ভিপি, এবং উপরে চলে যাচ্ছে আমাদের এই যে লাইনটা, এটার মান হচ্ছে আমাদের 35 mm, 35 mm বা 3.5 সেমি। আর এইখানে যদি একটা পয়েন্ট দিই আমি, তার মান হয়ে যাচ্ছে 15 mm। ওকে, বোঝা গেল? তাহলে এতটুকুন ক্লিয়ার। তাহলে এইখানে চলে আসি, তাহলে ফ্রন্ট ভিউ কোনটা হচ্ছে, ফ্রন্ট ভিউ হচ্ছে এই যে এটা, আর এটা হচ্ছে আমাদের কি টপ ভিউ। জিনিসটা ক্লিয়ার? তাহলে আমি কি কি লিখতে পাচ্ছি, বিহাইন্ড যখন থাকছে তখন কি, তখন হচ্ছে আমরা উপরে থাকছে, এটা এর আগের ক্ষেত্রেই দেখছি। আরেকটা পেলাম কি, আরেকটা পেলাম এখানে, নতুন একটা পেলাম, সেটা হচ্ছে যখনই যখনই বিলো হবে সেটা হয়ে যাবে এক্স ওয়াই এর কি বিলো 15 mm, নিচে চলে যাবে। বিলো হয়ে গেলে সেটা এক্স ওয়াই লাইনের নিচে চলে যাবে। ওকে, বোঝা গেল? এক্স ওয়াই লাইনের। আর বিলোটা, সরি সরি সরি, আর বিলোটা আমাদের তখন ফ্রন্ট ভিউ হয়ে যাবে। তাহলে বিলোতে আমাদের কি হবে, ড্যাশ বসবে। ওকে, তাহলে আমরা ড্রটা করে নেই, বুঝে গেলাম জিনিসটা। তাহলে কটা নোটস পেলাম, দুটো নোটস, একটা বিহাইন্ড, একটা বিহাইন্ডটা আগেই পেয়েছি, এখন নতুন করে একটা আরেকটা নোটস পেলাম, সেটা হচ্ছে বিলো। এবার দেখ, এটা হচ্ছে আমাদের কি রেফারেন্স লাইন। ওকে, এটা হচ্ছে আমাদের রেফারেন্স লাইন, আর এখান থেকে আরেকটা লাইন হবে, এটা হচ্ছে আমাদের ইমাজিনারি লাইন।
তাহলে এটার মান হচ্ছে আমাদের তাহলে এটার মান হচ্ছে এখানে যদি পয়েন্টটা থাকে এবং এখানে যদি পয়েন্টটা থাকে তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 35 mm, দ্যাটস মিনস সি, এবং এটা হয়ে যাচ্ছে আমাদের সি ড্যাশ, এটার মান হচ্ছে 15 mm। সিমিলারলি যদি ফোর্থ কোয়াড্র্যান্টসে কিছু একটা থাকে তাহলে কি বলে দেওয়া আছে, এখানেও আমরা পেয়ে যাচ্ছি কি, এখান থেকে কি এখানে কি আর বের করতে হচ্ছে, ইমাজিন করতে হচ্ছে? তাহলে আমরা তো নোটসগুলো থেকেই বের করতে পারি যে বিলো যখন থাকবে, বিলো যখন থাকছে তখন এক্স ওয়াই লাইনের কি হচ্ছে, এক্স ওয়াই লাইনের আগের ক্ষেত্রে কি দেখলাম, যখন বিলো থাকছে, আগের ক্ষেত্রে কি দেখলাম, যখনই বিলো থাকছে এক্স ওয়াই লাইনের কি হচ্ছে, নিচে হচ্ছে, আর বিলো আর ইন ফ্রন্ট থাকলে সেটা কোন না ফোর্থ কোয়াড্র্যান্টে চলে যায়, ফোর্থ কোয়াড্র্যান্টে চলে যায়। ফোর্থ কোয়াড্র্যান্টে চলে যায়। এবং তাহলে আরেকটা জিনিস কি পেলাম, ইন ফ্রন্ট যখন থাকবে, ইন ফ্রন্ট যখন থাকবে সেটাও কি হয়, এক্স ওয়াই লাইনের, এক্স ওয়াই লাইনের কিছু হয়ে যায়, এক্স ওয়াই লাইনের, বল, এক্স ওয়াই লাইনের নিচে হয়ে যায়। ওকে, এবার আমি কোশ্চেনটা চেঞ্জ করে দিলাম, এখানে মনে কর ইন ফ্রন্ট বলে দেওয়া আছে, ইন ফ্রন্ট বলে দেওয়া আছে, এখানে কোশ্চেনটা আমি চেঞ্জ করে দিয়ে বলে দিলাম ইন ফ্রন্ট অফ 15, না 20, ইন ফ্রন্ট অফ 20 mm বলে দেওয়া আছে। তাহলে কোথায় বসছে পয়েন্টটা, এই যে এখানে, এটা যদি ফ্রন্ট ভিউ হয় আমি পয়েন্টটা দেখতে পাচ্ছি এখানে, তাহলে এর ডিস্টেন্সটা হচ্ছে আমাদের কত, 20, এবং ঠিক কোথায় বসছে, কতটা বিলো, যদি এইখানে দেখতে পাই তাহলে এটার মান হচ্ছে আমাদের 10। ওকে, তাহলে আমরা নোটস থেকেই তো বুঝে যাচ্ছি জিনিসটা কি হবে, আমরা কি ইমাজিন করতে হচ্ছে, আমি বললাম না ইমাজিনের পার্টটা উঠে যাবে, কিন্তু প্রথম তো থেকে ইমাজিন করেই জিনিসগুলো বের করতে হবে। কি করে বের করলাম সেটা কিন্তু বুঝতে পারছিস তোরা, যে আমি প্রথমে কি করলাম, প্রথমে তোদেরকে বললাম যে না ইমাজিন কর জিনিসটা, ইমাজিন করলে জিনিসটা বুঝতে পারবি। এবার দেখ, আমরা জানি এটা হচ্ছে আমাদের এক্স এবং ওয়াই লাইন, এবং এখান থেকে যদি একটা লাইন টানি, টোটাল হচ্ছে যদি আমি 30 ধরি, তাহলে এর এই জায়গায় যদি আমি ফ্রি হ্যান্ড করছি, তোরা ফ্রি হ্যান্ড করতে যাস না, তাহলে এখানে আমি কত ধরবো, এখানে আমি ধরলাম যে, সরি এখানে এরা হবে না, নিচ পাশ থেকে নিচ্ছি জন্য, এখানে আমি 10 ধরলাম। ওকে, 10 mm, এখানেও 10 mm আছে, এবং টোটাল যেটা আছে, টোটাল যেটা সেটা হচ্ছে আমাদের 20 mm। তাহলে আমার কত বলে দেওয়া আছে, বিলো 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 মিন্স, বিলো মিন্স ফ্রন্ট ভিউ, বিলো মিন্স ফ্রন্ট ভিউ, এর আগেরটাতেই বললাম বিলো মিন্স ফ্রন্ট ভিউ, অ্যান্ড ইন ফ্রন্ট মানে টপ ভিউ, ইন ফ্রন্ট মানে টপ ভিউ, বিলো মিন্স ফ্রন্ট ভিউ। তাহলে দুটো পয়েন্টই আমাদের কি হবে, ঠিক এই জায়গায় একটা পয়েন্ট বসবে আর এই জায়গায় একটা পয়েন্ট বসবে, যার একটার মান থাকবে 20 mm, 20 mm যেটা সেটা হচ্ছে আমাদের টপ ভিউ। ওকে, ইন ফ্রন্ট অফ,
যেটা সেটা হচ্ছে আমাদের টপ ভিউ। দ্যাটস মিন ডি যে পয়েন্টটা সেটা হচ্ছে শুধু ডিটা এখানে বসবে এবং ডি পয়েন্টের ফ্রন্ট ভিউ হবে হচ্ছে এটা 10 mm এর ক্ষেত্রে যেটা। ওকে, এই যে 10 mm এর ক্ষেত্রে যেটা সেটা আমার ফ্রন্ট ভিউ। ব্যাপারটা বোঝ। এবং উপর থেকে যেটা দেখতে পাচ্ছি, উপর থেকে আমরা দেখতে পাচ্ছি 20 mm এর ডিস্টেন্সটা, সেটা হচ্ছে আমাদের টপ ভিউ। তো আস্তে আস্তে তোরা যদি এটাও ইমাজিন করে গ্রাফিক্যালি ডায়াগ্রামে করতে চাস করতে পারিস, বাট এই ডায়াগ্রামটা কিন্তু আমাদের ছবিতে আঁকতে হবে না। আমাদের শুধু দরকার হচ্ছে এইটুকু জিনিস, এই যে স্ট্রাকচারটাই মানে এই যে পয়েন্টিংটাই দরকার। বাট এই জিনিসটা কিন্তু আমাদের দরকার নেই, ওকে, এই জিনিসটা কিন্তু আমাদের তাহলে দরকার নেই। ওকে, তাহলে এই চারটা কোয়াড্রেন্টে হয়ে গেল আমাদের এই কোশ্চেনে। এবার নোটসগুলো আমরা এক জায়গায় ভালোভাবে লিখি। এই কোশ্চেনটাই আমাদের এখানে বলে দেওয়া আছে। দেখ, এই কোশ্চেনটাই আমাদের এখানে বলে দেওয়া আছে। করাবো, প্রবলেম সলভ করাবো, এরকম না করাবো না। অনেক প্রবলেম আছে। এরপরে প্রজেকশন অফ লাইন্স পড়তে হবে। বাট এই কোশ্চেনটা সেম কোশ্চেন দেওয়া আছে। তাহলে এই কোশ্চেনের পাশে আমি নোটসগুলো কি পয়েন্ট পেলাম সেগুলো আমি লিখে দিই। ওকে, তাহলে এই জিনিসটা তাহলে তোদের এই নোটসটা যদি কাগজে লিখে রাখিস তাহলে তোদের সুবিধা হবে। তাহলে প্রথমে লিখি অ্যাবভ মিন্স আমি কি বলছি, অ্যাবভ মিন্স ফ্রন্ট ভিউ, মানে ড্যাশ, অ্যাবভ মিন্স ফ্রন্ট ভিউ। ওকে, আর অ্যাবভ হলে কি হবে, এক্স ওয়াই লাইনের কি হবে, উপরে হবে জিনিসটা, উপর হবে পয়েন্টটা। তারপরে কি আরেকটা ফ্রন্ট ভিউ দিয়ে দিই আমি একবারে। ফ্রন্ট ভিউ কি আছে, আরেকটা বিলো। ওকে, তাহলে বিলোর ক্ষেত্রে আমরা কি দেখব, বিলোর ক্ষেত্রে আমরা দেখব এটাও আমাদের কি ড্যাশ হবে, এটাও আমাদের কি ফ্রন্ট ভিউ হবে, আলাদাভাবে লিখে দিই আমি, এটাও আমাদের কি ফ্রন্ট ভিউ। তো এই নোটসগুলো কিন্তু লিখবো আমরা, এগুলা খাতায় না টুকলে কিন্তু পয়েন্টিং করতে পারবো না। তাহলে বিলো যখন থাকবে, বিলো থাকলে আমরা কি হবে, এক্স ওয়াই লাইনের, এর আগেই করলাম। ওকে, নিচে হবে পয়েন্টটা। এরপরে কি আসবে, ইন ফ্রন্ট আসবে। ইন ফ্রন্ট থাকলে এক্স ওয়াই লাইনের, এগুলো সব টপ ভিউয়ের ক্ষেত্রে এক্স ওয়াই লাইনের কি হবে, নিচে হবে। আর যখন আসবে বিহাইন্ড, তাহলে তখনও আমরা কি করব, এক্স ওয়াই লাইনের আমরা আগে দেখছি উপরে লিখবো, পয়েন্ট করব। তাহলে এই যে দুটো জিনিস আসলো এগুলো কিন্তু টপ ভিউ। হ্যাঁ, এগুলো কিন্তু টপ ভিউ, এগুলোতে কোনো ড্যাশ বসবে না, শুধুমাত্র অ্যাবভ আর বিলো যেখানে থাকবে সেখানে আমাদের কি বসবে, ড্যাশ বসবে। ওকে, তাহলে এই যে নোটসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এই নোটসটা যদি মাথায় থাকে তাহলে আমাদের পয়েন্টিংগুলো কিন্তু আমরা করতে পারবো, পয়েন্ট সেট করতে পারবো।
এই নোটসটা কিন্তু তোরা মনে রাখবি, ওকে? এই নোটসটা কিন্তু তোরা মনে রাখবি। আর এই যে ক্লাসটা করালাম এটা কিন্তু পিডিএফ আমি গ্রুপে দিয়ে দেবো, ওকে? এটা পিডিএফ আমি কি গ্রুপে দিয়ে দেবো। তাহলে এই প্রবলেমটা সেম আছে। আচ্ছা, এখানে আরেকটা নতুন জিনিস আছে, সেটা আমি বলে দিচ্ছি, এটা বলে দেওয়া দরকার, এটা বলে না দিলে অসুবিধা হবে পরে তোদের। আচ্ছা, এখানে একটা কোশ্চেন বলে দেওয়া আছে, 5 নাম্বার কোশ্চেনটা দেখ, এগুলো তো আগের কোশ্চেনগুলোই, এগুলো কিন্তু আগের কোশ্চেনগুলোই। 5 নাম্বার কোশ্চেনটা এবং 6 নাম্বার কোশ্চেনটা দেখ। আমরা রেফারেন্স লাইন নেব, ওকে? আমরা কি করব, প্রথমে একটা রেফারেন্স লাইন নিলাম, আর প্রত্যেকটা প্রজেকশন একই একটা রেফারেন্স লাইনের ওপরেই হবে কিন্তু, হ্যাঁ? প্রত্যেকটা প্রজেকশন, শুধু পয়েন্টগুলোর নাম আলাদা হবে। এখানে বলে দেওয়া আছে, দেখ, কিপ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য প্রজেকশন অ্যাজ 30 mm। মানে এখানে যদি একটা প্রজেকশন হয়, এখানে যদি একটা প্রজেকশন হয়, আচ্ছা আমি পুরোটা করেই দিচ্ছি দাঁড়া। এখানে যদি একটা প্রজেকশন হয়, ওকে, এই জিনিসটা তোরা স্কেলে করবি, আমি ফ্রি হ্যান্ড করছি, দ্যাটস ওয়াই আমারটা অ্যাকুরেট হবে না। ওকে, তাহলে আমাদের কটা প্রজেকশন, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, ছটা প্রজেকশন আছে, ওকে? এবং কি করব, আমরা লাইনগুলোকে একটু লং করে দেবো। এবার কি বলছে, প্রত্যেকটা প্রজেকশনের দূরত্বগুলো আমাদের কি 30 mm করে ক্যাপ দিতে বলছে, ডিস্টেন্স দিতে বলছে, ওকে? তাহলে এবার দেখ, প্রথম কোশ্চেনে কি বলে দেওয়া আছে, পয়েন্ট এ, পয়েন্ট এর ক্ষেত্রে কি বলে দেওয়া আছে, আস্তে আস্তে বুঝতে পারবি জিনিসগুলো। পয়েন্ট এর ক্ষেত্রে বলে দেওয়া আছে, আচ্ছা এই প্রজেকশনটা যেখানে উঠবে এবং এই প্রজেকশনটা এখানে, এটা, এটা, এই যে এটা, এগুলো সবগুলো থাকবে আমাদের। আর অ্যারোহেডগুলো কিন্তু তোদের ওই রেশিওতেই হবে, হ্যাঁ? 3:2 না, হ্যাঁ 3:2, ওই রেশিওতেই হবে অ্যারোহেডগুলো। তাহলে সবগুলোই কিন্তু আমাদের ডিস্টেন্স কত আছে, 30 mm করে। আমি বলছি না তোরা আগে এই জিনিসটা কর, এই জিনিসটা পরেই করতে হয়, বাট আমি বোঝানোর জন্য তোদেরকে আমি সবগুলো করব না। তাহলে এ যে পয়েন্টটা, এই পয়েন্টটা আমাদের কোথায় এসেছিল,
বলছে পয়েন্ট এ 30 mm ইন ফ্রন্ট অফ ভিপি। ইন ফ্রন্ট অফ ভিপি মিনস এক্স ওয়াই লাইনের নিচে হবে কত 35 mm। 35 mm তাহলে এইখানে হবে এই যে এটা। এভাবে কিন্তু তোদের ড্রয়িংয়ে পয়েন্ট করার পর এভাবে অ্যারোহেড লাইন দিয়ে বোঝাতে হবে। ওকে, অ্যারো লাইন দিয়ে। তাহলে এই যে লাইনটা সেটার মান হচ্ছে আমাদের 35 mm। আর এটা যেহেতু আমাদের এ নাম্বার পয়েন্ট বের করছি, আমরা ফাইন্ড করছি, তাহলে এ দিব। এবং ইন ফ্রন্ট কি আমাদের টপ ভিউ, তাহলে এ ড্যাশটা কোনটায় হবে অ্যাবভ। অ্যাবভ কোনটায়, অ্যাবভে আমাদের কি, অ্যাবভে হচ্ছে আমাদের ড্যাশ আছে কিন্তু, তাহলে 20 mm এখানে আমাদের হবে 20 mm। এটা হবে আমাদের এ ড্যাশ। ওকে, তাহলে আমরা পরের 2 নাম্বার যেটা সেটা এখানে করব, 3 নাম্বার যেটা এখানে 30 mm করে গ্যাপ গ্যাপ দিয়ে, 4 নাম্বার যেটা সেটা এখানে করব। এবার 5 নাম্বার যেটা বলে দেওয়া আছে সেটা দেখ। বলছে পয়েন্ট ই ইন এইচপি অ্যান্ড 10 mm ইন ফ্রন্ট অফ ভিপি, যেটা বলে দেওয়া আছে পয়েন্ট ই ইন এইচপি অ্যান্ড 10 mm অফ ইন ফ্রন্ট অফ ভিপি। আচ্ছা, পয়েন্ট ই মানে যদি আমি দেখি, জাস্ট এ মিনিট, আচ্ছা এবার কোশ্চেনটা দেখ। কোশ্চেনটা কি বলছে, পয়েন্ট ই কি বলছে, পয়েন্ট ই ইন এইচপি হরিজন্টাল প্লেনের ঠিক উপরে আছে। তো উপরে হলে কোথায় হবে, উপরে হলে ঠিক এই রেফারেন্স লাইনে এখানেই হবে। এটা হচ্ছে এক্স ওয়াই লাইন। কি বলছে, পয়েন্ট ই ইন এইচপি, তাহলে এইচপির একদম লাগোয়া আছে, কোনো একটা পয়েন্টে একদম লাগানো আছে, এর কোনো ডিস্টেন্স দেওয়া নেই। আর কি বলে দেওয়া আছে 10 mm ইন ফ্রন্ট অফ ভিপি, তাহলে মানলাম যে 10 mm এই যে এই ভিপি তার ঠিক এই জায়গায় মানে এইচপির ঠিক লাগানো এই জায়গায় আমাদের কি আছে, পয়েন্টটা আছে। তাহলে যদি আমি ফ্রন্ট থেকে দেখতে চাই, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে পয়েন্টটা সেটা কি রেফারেন্স লাইনের উপরে দেখতে পাচ্ছি। ফ্রন্ট থেকে যদি দেখি, আমি যদি এখান থেকে দেখি, ফ্রন্ট থেকে যদি আমি দেখি, তাহলে কি পয়েন্টটা রেফারেন্স লাইনের উপরে লাগানো দেখতে পাচ্ছি। বাট যদি ভিপি উপর থেকে দেখি, তাহলে পয়েন্টটা কোথায় দেখতে পাবো আমরা, পয়েন্টটা দেখতে পাবো ঠিক এই জায়গায়। কারণ পয়েন্টটা তো ইন ফ্রন্ট, ভিপি থেকে ডিস্টেন্সে আছে, বাট হরিজন্টাল প্লেন থেকে কি ডিস্টেন্স আছে, নিশ্চয়ই না। তাহলে আমরা একটা ডিস্টেন্স পেলাম, সেটা হচ্ছে কি 10 mm। ওকে, আর উপর থেকে যখন দেখছি তখন শুধু আমরা এই ডিস্টেন্সটা দেখতে পাচ্ছি, বাট এই ফ্রন্টের যে ডিস্টেন্সটা সেটা তো কোনো ডিস্টেন্সই নেই। কারণ কি আমরা এটা দেখতে পাচ্ছি কোথায়, এই রেফারেন্স লাইনের উপর ফ্রন্ট থেকে যখন দেখছি। কারণ ভিপি এইচপির তো কোনো ডিস্টেন্স দেওয়া নাই, বলে দেওয়া আছে ই ইন এইচপির ওপর আছে, দ্যাটস মিন ওপর মিনস লাগানো আছে। ওকে, ইন যেখানে বলে দেওয়া থাকবে। ওকে, তাহলে এই জিনিসটা যখন ওভারল্যাপ করে তাহলে কি হয়, যখন ওভারল্যাপ করে তাহলে উপরেরটা ভিপি হয়ে যায়, নিচেরটা এইচপি হয়ে যায়। তা যখন ওভারল্যাপ করলো জিনিসটা, দেখ সে কি বলে দেওয়া আছে,
এখানে পয়েন্টটা এইচপির একদম লাগানো, আর ভিপি থেকে তার ডিস্টেন্স আছে, এটা হচ্ছে রেফারেন্স লাইন, ভিপি থেকে তার ডিস্টেন্স আছে হচ্ছে 10 mm। তাহলে আমি যখন ফ্রন্ট থেকে দেখতে পাচ্ছি সেটা আমি এই জায়গায় দেখতে পাচ্ছি, ওকে। এবং উপর থেকে যখন দেখতে পাবো তখন আমার এই ডিস্টেন্সটা দেখতে পাচ্ছি আমি। এবার যখন এই ওভারল্যাপ করলো, যখনই ওভারল্যাপ করলো তাহলে একটা পয়েন্ট তো এখানেই আছে, আমি যেটা সামনে থেকে দেখছি, আর উপর থেকে যেটা দেখছি সেটা হচ্ছে এখানে, ওকে। তাহলে আমি এরকম হচ্ছে ওভারল্যাপ যখনই করছে রেফারেন্স লাইন, একটা পয়েন্ট এখানে, ফ্রন্ট থেকে কোন পয়েন্টটা দেখতে পাচ্ছি, এটা, দ্যাটস মিন এটা হচ্ছে আমার ই ড্যাশ, যার কোনো ডিস্টেন্স নেই, জিরো ডিস্টেন্স। এবং উপর থেকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ই, যার হচ্ছে 10 mm ডিস্টেন্স। সিমিলারলি দেখ এখানেও 10 mm, এটা হচ্ছে ই, এটা হচ্ছে ই ড্যাশ। এবারে এই যখন এক্স ওয়াই যদি এটা রেফারেন্স লাইন হয়, তাহলে আমার ই পয়েন্টটা থাকছে হচ্ছে এখানে, ই ড্যাশটা যেটা ফ্রন্ট থেকে দেখতে পাচ্ছি, এবং নিচে একটা লাইন যাবে যেটা মান হবে 10 mm, সেটা শুধু আমাদের ই হবে, এবং এটার ডিস্টেন্স আসবে আমাদের কি 10 mm। ওকে, বোঝা গেল? তাহলে এই জিনিসটাই কিন্তু এখানে বলে দেওয়া আছে, এই জিনিসটাই কিন্তু এখানে বলে দেওয়া আছে। জাস্ট এ মিনিট। এখানে কিন্তু এই জিনিসটাই বলে দেওয়া আছে যে এই যে লাইনটা এখানে হচ্ছে আমাদের কি ই ড্যাশটা, আর এখানে যে পয়েন্টটা সেটা শুধু আমাদের ই, ওকে। তাহলে ই ড্যাশ হচ্ছে আমাদের উপরে, এবং এই যে লাইনটা এটার মান হচ্ছে আমাদের 10 mm। স্কেলে আমি যখন ড্র করব তখন সেটা 10 mm মেজারমেন্ট করেই করব। তাহলে এইখানে হচ্ছে আমাদের পয়েন্টটা থাকছে ই ড্যাশ, এখানে হচ্ছে আমাদের, ওকে, সরি এইখানে থাকবে আমাদের, একটু ছোট হবে পয়েন্টটা, তাহলে এইটুকুন পয়েন্টের মেজার যদি আমি করি 10 mm। সিমিলার জিনিস এটা বলতে হবে না যে একটা পয়েন্ট আছে মনে কর, একটা পয়েন্ট আছে মনে কর, এখন এটা করতে গেলে এটা মুছে যাবে, জাস্ট এ মিনিট। ওকে, একটা পয়েন্ট আছে, কি বলে দেওয়া আছে, এই পয়েন্টটা বলে দেওয়া আছে, এটা এটা আমি লাল কালি দিয়ে করছি, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে তোদের। সেম জিনিস, ওভারল্যাপিংটা আমি দেখাচ্ছি না। একটা ভিপি থেকে বলে দেওয়া আছে যে ভিপির কোনো একটা বডিতে লাগানো আছে, এই ভিপি প্লেনের মধ্যে লাগানো আছে, এবং 15 mm অ্যাবভ এইচপি থেকে দূরত্বে আছে পয়েন্টটা। তাহলে ঠিক এইখানে একটা পয়েন্ট আছে, ওয়াও, এখানে একটা পয়েন্ট আছে যেটা ভিপির মধ্যে লাগানো আছে, ওকে, মানে ভিপির সাথে জুড়ে দেওয়া আছে, গায়ে লেগে আছে বলতে পারিস। এবার এই পয়েন্টটা কি বলছে, এইচপির থেকে একটা দূরত্বে আছে, সেটা কত বলে দেওয়া আছে, সেটা বলে দেওয়া আছে আমাদের 15 mm। যখন আমি ফ্রন্ট থেকে যদি দেখি এই জিনিসটাকে যদি আমি ফ্রন্ট থেকে দেখি, তাহলে কোন ডিস্টেন্সটা দেখতে পাচ্ছি আমি, এই ডিস্টেন্সটা দেখতে পাচ্ছি না। তাহলে দ্যাটস মিন এফ যে পয়েন্ট সেটা যদি দেখি তাহলে এটা হবে ড্যাশ,
এফ ড্যাশ, এর মান হচ্ছে 15, এর মান হচ্ছে 15 mm। আর উপর থেকে যে পয়েন্ট দেখতে পাচ্ছি সেটা তো রেফারেন্স লাইনই দেখতে পাবো, কারণ আমি এটার কোনো ডিস্টেন্স নেই, ভার্টিক্যাল প্লেন থেকে তো কোনো ডিস্টেন্স নেই পয়েন্টটার, তাই না? তাহলে এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি কোথায়, ভার্টিক্যাল প্লেনের মধ্যে, টপ ভিউ থেকে যদি দেখি ভার্টিক্যাল প্লেনের মধ্যে লাগানো আছে জন্য বা জুড়ে দেওয়া আছে জন্য সেটা আমি রেফারেন্স লাইনের উপরেই দেখতে পাচ্ছি পয়েন্টটা। ওকে, দ্যাটস মিন রেফারেন্স লাইনের উপরেই আমার পয়েন্টটা পড়ছে। তাহলে আমার দুটো পয়েন্ট বেরোলো। আবার যদি নোটস অনুযায়ী করতে চাস তাহলে ইন যেখানে থাকবে, ইন যদি থাকে কোনোখানে, তখন না তোকে ফ্রন্ট ভিউ কোনটা সেটা খুঁজতে হবে, সেই জন্য ইমাজিন করাটা জরুরি। তাহলে আমাদের যখন আমরা লাইন পয়েন্টিং করব তখন আমরা একটা রেফারেন্স লাইনে একটা পয়েন্ট বসাবো। ওকে, যেটা হয়ে যাবে আমাদের তখন এফ। ওকে, এই জিনিসটা, এই পয়েন্টটা, এটা হয়ে গেল এখানে। আর যেহেতু আমরা ফ্রন্ট থেকে যখন দেখছি তখন আমরা ভার্টিক্যাল প্লেনে যেহেতু সেটা দেওয়া আছে জিনিসটা, তাহলে আমরা এই ডিস্টেন্সটা দেখতে পাচ্ছি। দ্যাটস মিন আমাদের ড্রয়িংয়ে এই জায়গায় যদি আমি পয়েন্টিং করি তাহলে এটার মান যদি আমার ডিস্টেন্স যদি আমার 15 mm হয়, তাহলে আমার এফ ড্যাশ হচ্ছে উপরেরটা, তাহলে ফ্রন্ট ভিউ হচ্ছে আমাদের উপরে। তোরা ইমাজিন করবি জিনিসগুলো, আস্তে 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 বোঝা যাবে জিনিসগুলো। তাহলে ইন যখনই থাকবে না, নোটসে লিখে দেই, ইন যখনই থাকবে সেটা এক্স ওয়াই লাইনের মধ্যে হবে সেই পয়েন্টটা। ওকে, এক্স ওয়াই লাইনের মাঝখানে বসবে, তার উপরেও বসবে না, নিচেও বসবে না। এটা আমি মাথায় রাখলাম, বাট তোদেরকে সেই জিনিসটা বুঝতে হবে যে কোনটা ফ্রন্ট ভিউ কোনটা টপ ভিউ, সেটা কিন্তু অবভিয়াসলি তোদের বের করতে হবে, সেই হিসাবে তোদেরকে ড্যাশটা বসাতে হয়। এবার কিছু কিছু স্যার তোদেরকে ড্যাশ নিয়ে অত মাথা ব্যথা দেয় না, হ্যাঁ, সেক্ষেত্রে তোদের বলতে পারিস যে সোনায় সোহাগা, বাট আমি মনে করি যে পুরো জিনিসটা তোদেরকে শিখে রাখা দরকার। দ্যাটস ওয়াই আমার এই জিনিসটা করানো। এরপরে তোদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, এই জিনিসটা তোরা বাড়িতে ট্রাই করিস, এই হোমওয়ার্কটা করিস। এই সিমিলারলি এরকম 30 mm করে ডিস্টেন্স নিবি প্রজেকশানগুলো, আর হোমওয়ার্কটা অবভিয়াসলি করবি বাড়িতে, এইটাও করবি আর হোমওয়ার্কটাও করবি। তাহলে কি জিনিসটা সম্বন্ধে তোদের ধারণাটা অ্যাটলিস্ট তৈরি হবে। এই যে এটা তাহলে তোদের কি থাকলো, হোমওয়ার্ক থাকলো। এটা হোমওয়ার্ক থাকলো, যে জিনিসটা তোরা বুঝতে পারবি না সেটা কিন্তু আমাকে মানে খুব ভাবে বলবি যে না দাদা এই জিনিসটা বুঝতে পারি নাই, তুমি আরেকবার বোঝাও। এটা কিন্তু হোমওয়ার্ক থাকলো। ওকে, নেক্সট দিন আমার এই জিনিসটা চাই। এটা নর্মাল A4 পেজেও যদি করে আনিস, ল্যান্ডস্কেপ করে নিবি পেজটাকে, করে নিয়ে যদি করতে পারিস তাহলে করে নিয়ে আসবি। এবং এই যে ইমাজিনারি লাইন এবং রেফারেন্স লাইন, এটা কিন্তু 90 ডিগ্রি থাকা চাই। এরকমভাবে ইনক্লাইন্ড হয়ে যদি থাকে আমি কিন্তু কেটে দেবো, আর এটা ইনক্লাইন্ড হয়ে থাকার কথাও না। জিনিসগুলো মাথায় রাখবি, এগুলো কমন জিনিস। ওকে, তাহলে আজকে ক্লাসটা এত অবধি থাকলো। পরবর্তী ক্লাস যেটা থাকবে সেটা আমি বলে দেই, নেক্সট কোনো দিন আমি আপলোড করব ভিডিওটা। পরবর্তী ক্লাসটা কিন্তু তোরা প্রজেকশন অফ লাইন্স এটা নিয়েও পেতে পারিস, বা এইরকমই প্রজেকশন অফ পয়েন্টসের কিছু নিউমেরিক্যাল করিয়ে তারপর প্রজেকশন অফ লাইন্সে আমি যাব। ওকে, তাহলে এত অবধি থাকলো, থ্যাংক ইউ।